আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন প্রিয় ভাই বোন আমার? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া যে আজকে আমরা আবারও একটি গুরুত্বপূর্ণ লাইভ ক্লাস নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমরা একটু দুঃখিত কারণ হচ্ছে আমাদের মামুনুল স্যার একটু অসুস্থ হয়ে গিয়েছেন। সো অসুবিধা নাই, স্যারের ক্লাস হবে, কিন্তু স্যার বিকাল 3টার দিকে নিতে যাচ্ছেন, যেহেতু স্যার অসুস্থ ফিল করতেছেন। যাই হোক, আপনারা যেহেতু অনেক ভাই বোন এখানে হাজার হাজার ভাই বোন আমাদের অপেক্ষায় আছেন, এই জন্য আপনাদের অপেক্ষাটা যেন মিস না হয় এবং আপনাদের আশাটা যেন আপনারা যেন আশাহত না হন, এই জন্য আমরা আসলে ইনিশিয়েট ডিসিশন নিয়ে আমি আসলে এই সকালে মাত্র শিট রেডি করলাম, শিট রেডি করে ক্লাসে চলে আসলাম। তো যাই হোক, আজকে আমরা বিগত বছরের উপর প্রশ্ন সলভের 9 নাম্বার ক্লাস করব। আমাদের বিগত বছরের 27টা প্রশ্ন আছে, অর্থাৎ নিবন্ধনে এই পর্যন্ত 27টা পরীক্ষা হয়েছে, এর মধ্যে 8টা প্রশ্ন সলভ করা শেষ, আজকে হলে 9টা শেষ হয়ে যাবে। তার মানে 27টা পরীক্ষার 3 ভাগের 1 ভাগ হয়ে যাচ্ছে, কিন্তু 3 নং 27 মানে 3 ভাগের 1 ভাগ আজকের ক্লাসের মাধ্যমে কমপ্লিট হয়ে যাবে। আর আমরা এটা বলেই দিয়েছি যে বিগত বছরের প্রশ্নগুলি যদি আপনি বিগত বছরের যে 27টা বোর্ড অথবা 27টা সাল, এগুলো যদি আপনি সলভ করতে পারেন, মিনিমাম আল্লাহ চাইতে তো ইনশাল্লাহ নিবন্ধনে 20 পাওয়া সম্ভব, যদি আপনি মন দিয়ে ব্যাখ্যা সহকারে প্রশ্নগুলি পড়েন বা খেয়াল করেন। এই জন্য সবাই খুব দ্রুত তড়িঘড়ি করে শেয়ার মেনশন দিয়ে অন্যজনকে জানাই দিতে হবে। আলহামদুলিল্লাহ, আমাদের সাথে অনেক ভাই বোন যুক্ত হয়ে গিয়েছেন। যারা যুক্ত হয়েছেন, একজনের জন্য বাদ না থাকে যে আপনি শেয়ার করেন নাই, এমন কেউ যেন বাদ না থাকে যে আপনি শেয়ার করেন নাই। সবাই শেয়ার করে দিবেন, একজনের জন্য বাদ না থাকে। প্রচুর শেয়ার চাই আজকে আমরা ইনশাআল্লাহ, কেমন? কারণ আপনাদের রেসপন্সের উপর ভিত্তি করে আমাদের ক্লাসগুলি রেগুলার হবে ইনশাআল্লাহ। আপনাদের রেসপন্সের উপর ভিত্তি করে আমাদের ক্লাসগুলি রেগুলার হবে, এই জন্য আমরা চাই রেগুলার ক্লাস নিতে। সো আমাদেরকে সুযোগ দেওয়া উচিত, ঠিক আছে ইনশাআল্লাহ। সো প্রচুর শেয়ার হওয়া চাই, প্রচুর মেনশন হওয়া চাই। আলহামদুলিল্লাহ, আমাদের সাথে এই মুহূর্তে অনেক ভাই বোন যুক্ত গিয়েছেন, এস এম, নুমান, শান্ত, তানিয়া, নীর, অনেক ভাই বোন। সো সবাই শেয়ার করে শেয়ার ডান লিখে দেন, শেয়ার ডান, শেয়ার ডান। সবাই শেয়ার করে শেয়ার ডান লিখে দেন, সবাই শেয়ার করে শেয়ার ডান লিখে দেন, ঠিক আছে না ইনশাআল্লাহ, যাতে খুব দ্রুত করে আমরা ক্লাসটা শুরু করতে পারি ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, সবাই শেয়ার করে দিচ্ছেন। আমাদেরকে জানাবেন কি অবস্থা আপনাদের, আমাদের আগের ক্লাসগুলি আপনাদের কেমন লেগেছে, আমাদের ক্লাস করে কি আপনাদের উন্নতি হয়েছে, কি অবস্থা? ইংরেজির ভয় দূর হচ্ছে তো, ম্যাথমেটিক্সের ভয় দূর হচ্ছে তো? আলহামদুলিল্লাহ। দূর হবে না মানে কি? অবশ্যই হবে ইনশাআল্লাহ। যদি ক্লাসগুলি মন দিয়ে করতে থাকেন, বিলিভ মি, আপনার ইংরেজির ভয়, ম্যাথের ভয় অবশ্যই দূর হবে। কারণ আমাদের টার্গেটই হচ্ছে এটা, যাতে সামনে যারা নিবন্ধন পরীক্ষা দিবেন অথবা প্রাইমারি বিসিএস ব্যাংক পরীক্ষা দিবেন, তাদের জন্য একেবারে গ্রসলি সবার জন্য উপকার হয়। যদিও মেইনলি টার্গেট হচ্ছে যেহেতু সামনে নিবন্ধন বা প্রাইমারি পরীক্ষা, কিন্তু সবার উপকার হবে, সবার। কারণ ইংরেজির কোনো নির্দিষ্ট ইয়ে নাই যে এটা বিসিএস এর ইংলিশ, এটা প্রাইমারির ইংলিশ, ঠিক আছে না? নাউনের মধ্যে লেখা নাই যে বিসিএস এর নাউন এটা প্রাইমারির নাউন, প্রোনাউনের মধ্যে কিন্তু লেখা নাই যে এটা বিসিএস এর নাউন বা বিসিএস এর প্রোনাউন। এই জন্য ইংরেজিটা আসলে সবার, অথবা ম্যাথমেটিক্সটা আসলে সবার। আপনি পারলে সব জায়গায় পারবেন, না পারলে কোথাও পারবেন না। এই জন্য সবাই দ্রুত শেয়ার মেনশন দিয়ে অন্যদেরকে জানাই দিবেন, তাহলে আমরা খুব দ্রুতই ক্লাসটা শুরু করতে পারবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের সাথে অনেক ভাই বোন যুক্ত হয়ে গিয়েছেন, এবং যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন সবাই একটু শেয়ার মেনশন করে দিবেন। 237 জন 237টা শেয়ার হওয়া চাই, ঠিক আছে না ইনশাআল্লাহ। কারণ গতকালকে আলহামদুলিল্লাহ আমি আপনাদের পিডিএফ রেডি হয়েছে। গতকালকে যেহেতু কথা দিয়েছিলাম যে প্রতিদিন যেই ক্লাস নিব আমরা, বিশেষ করে প্রশ্ন সলভের ক্লাসগুলি, যদি আমাদের হচ্ছে কি বলে শিটগুলি রেডি হয়ে যায়, 1000টা শেয়ার হয় লাইভ চলাকালীন সময় যদি আমাদের 1000টা শেয়ার হয়, 1K শেয়ার হয়, এবং 1K ভাই বোন যদি লাইভে থাকে, তাহলে আমরা এটা নিয়ত করেছি যে আমরা ইনশাল্লাহ এই কি বলে প্রশ্ন সলভের যে পিডিএফটা সেটা দিয়ে দিব ইনশাল্লাহ। সো গতকালকের ক্লাসে যে পিডিএফটা চেঞ্জ অফ পার্টস অফ স্পিচের উপর নিয়েছিলাম, যেখানে 95টা প্রশ্ন ছিল, আলহামদুলিল্লাহ পিডিএফটা রেডি, আজকেই আপলোড করে দিব ইনশাল্লাহ। সম্ভব হলে ক্লাসের পরে আপলোড করে দিব। আর আজকের এই প্রশ্নটাও প্রশ্ন সলভের পিডিএফটাও আপলোড করে দিব ইনশাল্লাহ, যদি 1K লাইভে থাকে এবং 1K শেয়ার হয়। লাইভে চলাকালীন সময় কিন্তু 1K শেয়ার হইতে হবে, পরে হইলে হবে না। সো এমনও যেন একজন বাদ না থাকেন যে শেয়ার করে নেই। সবাই শেয়ার, সবাই মেনশন, সবাই শেয়ার, সবাই মেনশন, ঠিক আছে ইনশাআল্লাহ। আমি কিন্তু দেরি করবো না, প্রতিদিন দেরি হয়ে যায় শেয়ার করতে করতে, আমি শুরু করে দেবো ইনশাআল্লাহ। সবাই রেডি হলে কমেন্টে আর লিখেন। অবশ্যই খাতা কলম নিয়ে বসতে হবে, কারণ প্রশ্ন সলভের ক্লাসগুলিতে খেয়াল করেছেন প্রত্যেকটা অপশন ধরে ধরে ব্যাখ্যা করে আমি পড়াই, ঠিক আছে না ইনশাআল্লাহ, যাতে যে কোনো জায়গা থেকেই যেন প্রশ্ন আসলে আপনি অবশ্যই আনসার করতে পারেন। সেই জন্য আজকে আমরা পড়বো 2017 সালের প্রশ্ন, যেটা 2017 সালে এসেছিল। এবং আজকে আমরা যেটা সবসময় অ্যানাউন্স করি যে গবেষণা করে দেখা যায় বিগত বছরের প্রশ্ন থেকে প্রায় 70 থেকে একেবারে 60 থেকে 70% প্রশ্ন কমন পাওয়া যায়। এই জন্য আপনি যদি বিগত বছরের প্রশ্নগুলি পড়তে পারেন, বিগত বছরে আমাদের নিবন্ধনে 27টা প্রশ্ন পরীক্ষা হয়েছিল, স্কুল, কলেজ
স্কুল পর্যায়ে টু সব মিলিয়ে। সেই 27টা পরীক্ষায় ইংরেজিতে 25টা করে প্রশ্ন এবং প্রত্যেকটা প্রশ্নে 4টা করে অপশন, তার মানে হিউজ জিনিস এখান থেকে শেখা যাবে যদি আপনি ব্যাখ্যা সহকারে প্রত্যেকটা প্রশ্ন পড়তে পারেন। এই জন্য আমাদের এই পরীক্ষাটা হয়েছিল 14তম নিবন্ধন এবং এটা হয়েছিল 25/8/2017 সালে। বিষয়টা মাথায় রাখবেন, যেহেতু নিবন্ধনে বিগত বছর 27টা পরীক্ষা হয়েছিল, আজকের ক্লাসটা করালে 9টা প্রশ্ন সলভ করা শেষ, তার মানে 27/9, তার মানে 3/1 ভাগ কিন্তু শেষ হয়ে গেল, 3/1 শেষ হয়ে গেল। সো আমি জানি না কারা কারা আগের ক্লাসগুলি করেছেন, এমন কেউ আছেন নাকি যে ভাইয়া আগের ক্লাসগুলি করেছি, একটু কমেন্টে জানাবেন যে ভাইয়া আগের 9টা ক্লাস করেছি, জাস্ট কে কয়টা করেছেন একটু কমেন্টে জানাবেন। 9টা করলে 9টা, 8টা করলে 8টা, যারা 9টা করেছেন তাদের জন্য শুভকামনা রইল। আর বাকি যে প্রশ্নগুলি রয়েছে সেগুলি আমরা সলভ করবো আস্তে আস্তে, আপনারা সাথেই থাকবেন, ঠিক আছে ইনশাল্লাহ। আমরা শুরু করে দিচ্ছি, সবাই রেডি? মাশাআল্লাহ, গুড, সবাই শেয়ার করে দিয়েছে, অসাধারণ। আপনারা রিঅ্যাকশন ইউজ করেন, কেন করেন না? রিঅ্যাকশন ইউজ করলে কিন্তু লাইভে পার্টিসিপেন্ট বেড়ে যাবে, হ্যাঁ, এতে করে আপনাদেরই ভালো হবে ইনশাল্লাহ, ঠিক আছে ইনশাল্লাহ। 350 ভাই বোন দেখতেছেন, 145টা রিঅ্যাকশন, সবাই লাভ রিঅ্যাকশন দেন অথবা লাইক রিঅ্যাকশন দেন, যেটা খুশি সেটা দেন, কিন্তু রিঅ্যাকশন ইউজ করেন। রিঅ্যাকশন ইউজ করলে হয় কি, আপনার ক্লাসের হচ্ছে আপনার বাড়বে, ঠিক আছে, রিচ বেড়ে যাবে। তো সবাই একটু দ্রুত করবেন, মেহেরবানি করে সবাই একটু দ্রুত করবেন। আমরা শুরু করে দিচ্ছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, অ্যালার্ট নিউজ হচ্ছে আপনাদের জন্য, যেটা প্রতিদিনই বলে থাকি, যে ডিসেম্বরের 30 এবং 31 তারিখে 10টায় কিন্তু 17তম নিবন্ধন পরীক্ষা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সো রিকোয়েস্ট করে ভাই বোন আমার, জীবনের শেষ নিবন্ধন মনে করে মন দিয়ে পড়েন, আশা করি এবার নিবন্ধনে আপনার চাকরি হয়ে যাবে ইনশাআল্লাহ। বিলিভ মি, কেউ যদি মন থেকে কিছু চায় আল্লাহ তাকে অবশ্যই দান করেন। এই জন্য আপনাকে মন থেকে চাইতে হবে, সেই পরিমাণে সেই অনুযায়ী চেষ্টাও করতে হবে, ঠিক আছে না? শুধু মন থেকে চান কিন্তু চেষ্টা করেন না, ক্লাস করেন না, পড়েন না, তাহলে কিন্তু হবে না, ঠিক আছে। আলহামদুলিল্লাহ 200 শেয়ার হয়ে গিয়েছে, বাকিরাও শেয়ার করে দেন, ঠিক আছে ইনশাল্লাহ। সবাই শেয়ার করে দেন, রিঅ্যাকশন ইউজ করেন, সবাই রিঅ্যাকশন ইউজ করেন, ঠিক আছে ইনশাল্লাহ। ওকে, আরেকটা বিষয় জানা রাখি, সবাই আমাকে কমপ্লেইন করেন যে স্যার ক্লাসগুলি কোথায় পাবো, এই জন্য আমি প্রতিদিন এটা ক্লাসে অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছি যাতে একটা ক্লাস আপনার মিস না হয়। সো যারা রেগুলার আমাদের সবগুলো লাইভ ক্লাস সিরিয়ালি পেতে চান, তারা 2টা কাজ করবেন। আমাদের জব মেডিসিন যে পেজ রয়েছে, যেখান থেকে আপনারা লাইভ দেখতেছেন, এই জব মেডিসিন পেজটাতে আপনি অবশ্যই লাইক বা ফলো দিয়ে রাখবেন, অথবা চাইলে আপনি আমার আইডিতে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে রাখতে পারেন। তাহলে হচ্ছে আমার আইডিতেও ক্লাসগুলি সিরিয়ালি দেওয়া আছে, আমাদের পেজেও সিরিয়ালি দেওয়া আছে, ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে ক্লাস শুরু হলে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন এবং সবগুলি ক্লাস সিরিয়ালি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। সো আমরা ক্লাস শুরু করে দিব। আমাদের আজকের প্রথম প্রশ্ন, আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। কোনটা কারেক্ট হবে? ফেইথের সাথে কি হবে প্রিপোজিশন, হোপের সাথে কি হবে প্রিপোজিশন, এটা আপনাকে বলতে হবে। ফেইথের সাথে প্রিপোজিশন কি হবে এবং হোপসের সাথে প্রিপোজিশন কি হবে, এটা আপনাকে বলতে হবে। একসাথে 2টা প্রিপোজিশন আসছে পরীক্ষায়। আচ্ছা, আজকে লাইভে কিন্তু অনেক কম, তার মানে আজকের পিডিএফটা থেকে আপনারা হয়তো বঞ্চিত হবেন। এবং যদি আপনারা অ্যাক্টিভ থাকেন, শেয়ার মেনশন করেন, তাহলে কিন্তু বিগত বছরে যে 27টা প্রশ্ন রয়েছে, 27টা পরীক্ষার পিডিএফই আমি আপনাদেরকে দিয়ে দেবো ইনশাল্লাহ। 1K লাইভে থাকতে হবে এবং 1K শেয়ার হইতে হবে, ঠিক আছে ইনশাল্লাহ। তো সবাই শেয়ার মেনশন করে দেন আর রিঅ্যাকশন ইউজ করেন, হ্যাঁ, লাভ রিঅ্যাক্ট দেন বা লাইক রিঅ্যাক্ট দেন, যা খুশি দেন, কিন্তু রিঅ্যাকশন অবশ্যই ইউজ করেন, ঠিক আছে ইনশাল্লাহ। ওকে, তো সবাই একটু দ্রুত করেন, কি হবে একটু ট্রাই করেন। অনেকেই পারতেছেন আলহামদুলিল্লাহ। সঠিক উত্তর দিয়ে দিয়েছেন আমাদেরকে জেরিন শেখ, সঠিক উত্তর দিয়ে দিয়েছেন ফাতেমা বুমনি, সঠিক উত্তর দিয়েছেন আমাদেরকে নাহিদ হাসান সবুজ। আমি দেখতেছি যারা আনসার করতেছে তারা বেশিরভাগ আমার ফ্রি ক্লাস আগে করেছিল এরকম ভাই বোন। সো এটাই এই জন্যই বলি যে ক্লাসগুলি মন দিয়ে করলে আপনি অবশ্যই পারবেন। তো এখানে একটা বুদ্ধি শিখিয়ে দিয়েছিলাম যে ফেইথ ইন হোপস ফর, ফেইথের সাথে ইন হয়, হোপসের সাথে ফর হয়। তাহলে একটু জাস্ট বলেন, 2-3 বার বললে এমনি মনে থাকবে ইনশাআল্লাহ। বলেন ফেইথ ইন হোপস ফর, ফেইথ ইন হোপস ফর, ফেইথ ইন হোপস ফর, ঠিক আছে না ইনশাআল্লাহ। তাহলে শি হ্যাড ফেইথ ইন, তার ছিল বিশ্বাস, এন্ড হোপস ফর দ্য ফিউচার, এবং আশা কিসের জন্য? ভবিষ্যতের জন্য। তার মানে ভবিষ্যতের প্রতি বা ভবিষ্যতের জন্য তার কি বিশ্বাস ছিল এবং আশাও ছিল। তাহলে ফেইথ ইন হোপস ফর, ফেইথ ইন হোপস ফর, ফেইথের সাথে ইন হয়, হোপসের সাথে ফর হয়। সবাই লিখেন, খাতায় লিখেন, লিখলে মনে থাকে। ওকে, পরের প্রশ্ন, শি আর্গু ড্যাশ মি অ্যাবাউট দ্য ম্যারিজ। আচ্ছা, সে আমার সাথে তর্ক করলো কি সম্পর্কে? বিবাহ সম্পর্কে। সো কারোর সাথে তর্ক করা বুঝাইতে আর্গুর সাথে সাধারণত কি হয়? উইথ হয়। আর্গু উইথ সামবডি অথবা আর্গু উইথ সামওয়ান। আর্গুর সাথে কি হবে? উইথ হবে। আর্গুর সাথে কি হবে? উইথ হবে। এই আপনাদের একটু সময় দেওয়া উচিত নিজেকে জাস্টিফাই করার জন্য। চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য ইডিয়ম সোয়ান সং। পড়াইছিলাম কিনা এটা বলেন? পড়াইছিলাম। এবং আমি বারবার বলি যে এই প্রশ্নটা বলতে আসলে এইগুলি বিসিএস এ আসে, এইগুলি প্রাইমারিতে আসে, এগুলি আবার নিবন্ধনে আসে, এগুলি আবার ভার্সিটিতে আসে, এইগুলি আবার মেডিকেলে আসে। তো এই সোয়াং সং কিন্তু আসলে এমন কোনো জায়গা বাদ নাই যেখানে আসে নাই। বিসিএস বলেন, প্রাইমারি বলেন, নিবন্ধন বলেন,
সব জায়গায়। আবার আরেকটা আছে মেড ইন স্পিচ, এটাও মোটামুটি সব জায়গায় আসে। মেড ইন স্পিচ মানে ছিল ফার্স্ট স্পিচ, জীবনের প্রথম বক্তৃতাকে মেড ইন স্পিচ বলা হয়। আর সুয়ান সং মানে হচ্ছে ভাইয়া হ্যাঁ শেষ কর্ম বা লাস্ট ওয়ার্ক, শেষ কর্ম অথবা কি ভাইয়া লাস্ট ওয়ার্ক। কোথায় আছে? ইয়েস, অপশন বি তে আছে। সো অপশন বি ইজ দা কারেক্ট আনসার। ক্লিয়ার? মাশাআল্লাহ, গুড। আচ্ছা, আমাদেরকে সঠিক উত্তর দিয়ে দিয়েছেন মুক্তি রয়, ইমতিয়াজ ভাইয়া, জেরিন শেখ, অনেক ভাই বোন এটা সঠিক উত্তর করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, অনেক ভাই বোন এটা সঠিক উত্তর করে দিয়েছেন। আজকে লাইভে কিন্তু পার্টিসিপেন্ট অনেক কম, এটার রিজন কি? আজকে লাইভে পার্টিসিপেন্ট অনেক কম। আজকে আমাদের মামিনুল স্যার অসুস্থ, এই জন্য আমি আপনারা খেয়াল করেছেন হয়তো টানা 3 দিন ধরে ক্লাস নিচ্ছি, আমার উপর প্রেশার পড়ে যাচ্ছে, কিন্তু তবু কিন্তু আমি লাইভে এসেছি আপনাদের কথা চিন্তা করে। সো আপনারা যদি লাইভে না থাকেন তাহলে তো এই লাইভে আসার মানে হয় না, তাহলে লাইভ ক্লাস বন্ধ থাকবে। ঠিক আছে, তো সবাই শেয়ার করে দেন, কারণ মাত্র 249টা শেয়ার হয়েছে। সবাই শেয়ার করে দিলে কিন্তু লাইভে অনেক পার্টিসিপেন্ট বেড়ে যাবে। পরের প্রশ্ন, শিশুটি হাসতে হাসতে আমার কাছে এলো, এটা কি পড়াইছি? আগে কমেন্টে বলতে হবে পড়াইছি কিনা, যে ভাই পড়াইছেন, তারপরে আনসার করেন দ্রুত। দেখছেন এই বিষয়গুলি কিন্তু অনেকবার পড়াইছি ভাই, এগুলি কিন্তু অনেকবার পড়াইছি। প্রাইমারির বিগত বছরের প্রশ্ন সলভ করার সময় কিন্তু পড়াইছিলাম, মনে পড়ে? এগুলি পড়াইছি ভাই, পড়ানো জিনিস। দেখছেন এইগুলি বারবার আসে, ঘুরে ফিরে এগুলিই আসে। এই জন্যই বলি যে ভাই পড়েন। কেন আপনারা পড়তে চান না এটাই আমার মাথায় কাজ করে না। সো প্লিজ সবাই ক্লাসটা শেয়ার করেন, মেনশন করেন, সবাই ক্লাসটা করেন। আশা করা যায় ভালো কিছু হবে ইনশাআল্লাহ, না হওয়ার কিচ্ছু নাই। ঠিক আছে না ইনশাআল্লাহ? ওকে, সবাই দ্রুত আনসার করেন, দ্রুত আনসার করেন। কি হবে এটা? মাশাআল্লাহ, অনেকেই পারতেছেন আলহামদুলিল্লাহ, অনেকেই পারতেছেন আলহামদুলিল্লাহ, শুকরিয়া। অনেকেই পারতেছেন আলহামদুলিল্লাহ, গুড। ওকে, তাহলে দেখেন ব্যাপারটা অনেক সহজ ছিল, এই ব্যাপারটা অনেক সহজ। এই প্রশ্নটা আসলে অনেক কঠিন না, বরং অনেক সহজ একটা প্রশ্ন। এখানে বলা হচ্ছে শিশুটি হাসতে হাসতে আমার কাছে এলো। সো কোনো দ্বিরুক্ত ওয়ার্ড যদি থাকে, হ্যাঁ, হাসতে হাসতে, কাঁদতে কাঁদতে, নাচতে নাচতে, এরকম কোনো দ্বিরুক্ত ওয়ার্ড যদি থাকে, সেক্ষেত্রে আসলে হয় কি প্রেজেন্ট পার্টিসিপল হয়। কি হয় ভাইয়া? পিপি হয়, পিপি, প্রেজেন্ট পার্টিসিপল। আরো সহজ করে বলেন ভাইয়া, তার মানে ভার্বের সাথে আইএনজি হয়, ভার্বের সাথে আইএনজি হয়। সো আমরা দেখতে পাচ্ছি এখানটাতে সবগুলিতে ভার্বের সাথে আইএনজি আছে, সবগুলিতে আছে। তাহলে ভাইয়া ভুল কোন জায়গায়? ভুল হচ্ছে আমাদের এই জায়গাটাতে থাকতে পারে। আমরা একটু খেয়াল করে দেখি, দ্য বেবি কেম টু মি, তার মানে ছেলেটা বা শিশুটা আমার কাছে আসলো। ঠিক আছে না? তারপর কি বলা হচ্ছে? এই কেম টু মি, এটা মাথায় রাখবেন, কেম টু মি এর পর সরাসরি ভার্ব আইএনজি হবে। দ্য বয় কেম টু মি এর পর সরাসরি ভার্ব আইএনজি হবে, এর আগে কিছুই থাকবে না। সো একটু খেয়াল করে দেখেন, এখানটাতে টু মারাইছে, টু হবে? ইন মারাইছে, বাই মারাইছে, হবে? হবে না। কি হবে? সরাসরি ভাবে সাথে আইএনজি। কোথায় আছে? এই যে দে কেম টু মি, দ্য বয় কেম টু মি ড্যাশ, এই যে সরাসরি ভাবে সাথে আইএনজি হবে। কোথায়? অপশন বি তে। অপশন বি ইজ দা কারেক্ট আনসার। তাহলে ভাইয়া আমি যদি বলি শিশুটি কাঁদতে কাঁদতে আমার কাছে আসলো, কি হবে? দ্য বয় কেম টু মি, এটা ফিক্সড, এটুকু সেম থাকবে, জাস্ট শেষের ওয়ার্ডটা একটু চেঞ্জ করে দিতে হবে। আমি যদি বলি শিশুটি কাঁদতে কাঁদতে আমার কাছে আসলো, কি হবে? দ্য বয় কেম টু মি ক্রাইং। আমি যদি বলি নাচতে নাচতে আসলো, দ্য বয় কেম টু মি ড্যান্সিং। আমি যদি বলি হাসতে হাসতে এলো, লাফিং। আমি যদি বলি হাঁটতে হাঁটতে এলো, দ্য বয় কেম টু মি ওয়াকিং। আমি যদি বলি দৌড়াইতে দৌড়াইতে আসলো, ছেলেটি আমার কাছে দৌড়াইতে দৌড়াইতে আসলো, তাহলে দ্য বয় কেম টু মি দৌড়াইতে দৌড়াইতে, মানে রানিং। ভাই ক্লিয়ার কিনা? ভাই ক্লিয়ার কিনা বলেন? জীবনে কোনোদিন ভুল হবে? আরো পার্টিসিপেন্ট থাকা উচিত, মিনিমাম 1K না থাকলে হয় জমে ক্লাস। 1K মিনিমাম, 1K লাইভে থাকা চাই, 1K শেয়ার চাই। ঠিক আছে, লাইভ চলাকালীন সময় 1K শেয়ার হইলে এই প্রশ্নের পিডিএফ দিয়ে দিব। গতকালকের ক্লাসের পিডিএফ রেডি, আমি ক্লাসের পরে আপলোড করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের বিগত বছরের 27টা প্রশ্ন আছে, আপনারা যদি শেয়ার করেন তাহলে আমি 27টা প্রশ্নই আপলোড করে দেবো ইনশাআল্লাহ আস্তে আস্তে। ঠিক আছে ইনশাআল্লাহ? তো প্রত্যেকটা যেই ক্লাসটাতে 1K শেয়ার হবে লাইভ থাকা অবস্থায় এবং 1K লাইভে থাকবে, সেই ক্লাসের পিডিএফ কিন্তু দিয়ে দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে, মানে প্রশ্ন সলভের গুলো আর কি, টপিক ওয়াইজ না। ক্লিয়ার? আলহামদুলিল্লাহ, আশা করি জীবনে কোনদিন ভুল হবে না। তাহলে এটা দিয়ে বাক্য বানাইতে পারবো কিনা? এটা দিয়ে যদি কোনো বাক্য বানাইতে বলে আমরা কিন্তু পারবো ইনশাআল্লাহ, কারণ স্ট্রাকচারটা আমরা জানি। দ্য অ্যান্টোনিম অফ ইনিমিক্যাল। আচ্ছা, যদিও গুগলে সার্চ দিলে আপনাকে এরকম শোনাবে এনিমিক্যাল, এনিমিক্যাল। সো এনিমিক্যাল শব্দটার অ্যান্টোনিম কি হবে? তার আগে তো অর্থ জানতে হবে ভাইয়া। এনিমিক্যাল অর্থ হচ্ছে ভাইয়া শত্রু ভাবাপন্ন বা শত্রুতামূলক, এরকম কিছু। শত্রু ভাবাপন্ন, শত্রু ভাবাপন্ন। ওকে, এইটার বিপরীত কি হইতে পারে? জাস্ট এক পলক একটু চিন্তা করেন তো। শত্রুর বিপরীত কি ভাইয়া? বন্ধু। শত্রুর বিপরীত কি ভাইয়া? বন্ধু। সো আমরা খুঁজবো কোথায় বন্ধু আছে। হোস্টাইল, হোস্টাইল মানেও শত্রু, সো এটা হচ্ছে না। ইনডিফারেন্ট মানে উদাসীন, এটাও হচ্ছে না। অ্যাংরি মানে রাগান্বিত, এটাও হচ্ছে না। বন্ধু কোথায় আছে? ইয়েস, বন্ধু আছে কোথায়? অপশন বি তে। ফ্রেন্ডলি মানে বন্ধু সুলভ, তাহলে একটা হলো শত্রু সুলভ আর একটা হচ্ছে বন্ধু সুলভ। ক্লিয়ার? ভাই ক্লিয়ার? এই জন্যই বলি যে ক্লাসগুলি করেন।
কিছু না কিছু তো অবশ্যই শিখতে পারবেন। এই সেম প্রশ্নগুলি এইটা কতবার আসছে আপনি একটু, আমি সত্য বলছি না মিথ্যা বলছি, একটু যাচাই করবেন বিসিএস আসছে কিনা, প্রাইমারিতে আসছে কিনা যাচাই করবেন। এই সেম প্রশ্নটা বিসিএস আসে, প্রাইমারিতে আসে, নিবন্ধনে আসে, ভার্সিটিতে আসে, মেডিকেলে আসে, সব জায়গায় আসে। এই জন্য বলি যে ক্লাসগুলি করেন। যদিও মেইনলি হচ্ছে আমরা যদিও পড়াচ্ছি হচ্ছে নিবন্ধনের বিগত বছরের প্রশ্ন, কিন্তু এই প্রশ্নগুলি সবার জন্য ভাই, সবার জন্য, বিসিএস, ভার্সিটি, ব্যাংক, প্রাইমারি, নিবন্ধন, সবার জন্য। কারণ আপনি দেখবেন যে এই প্রশ্নগুলি আবার বিসিএস আসছে, এগুলি প্রাইমারিতে, এগুলি নিবন্ধনে আসে। এটা বোঝানোর অনেক ট্রাই করছি, অনেকবার ট্রাই করি। ঠিক আছে ইনশাল্লাহ। পিডিএফ পাওয়ার জন্য 1K শেয়ার হইতে হবে, লাইভ চলাকালীন সময়ে 1000 শেয়ার হইতে হবে। হি ওয়েটেড আনটিল দ্য প্ল্যান। ক্লাস কিন্তু শেষ হয়ে যাবে, 6টা প্রশ্ন শেষ হয়ে গেছে, 25টা প্রশ্ন শেষ হইতে বেশি সময় লাগে না আমাদের, সর্বোচ্চ 30 মিনিট লাগে। এই জন্য এই 30 মিনিটের মধ্যেই কিন্তু আপনাদেরকে 1K শেয়ার বানাইতে হবে ইনশাল্লাহ। ওকে, হি ওয়েটেড আনটিল দ্য প্লেন, মানে সে অপেক্ষা করেছিল ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না প্ল্যানটা উড়ে গিয়েছিল। মানে হয় না যে আমরা কাউকে এয়ারপোর্টে আগাতে নিয়ে গেলাম, তো যাওয়ার পর আমরা দাঁড়ায় আছি, কতক্ষণ দাঁড়ায় থাকি বলেন আমাদের আত্মীয় স্বজনের জন্য? মানে সে দাঁড়ায় ছিল যতক্ষণ না বিমানটা কি বলে উড্ডয়ন করে বা উড়া শুরু করে, ততক্ষণ পর্যন্ত সে বিমানবন্দরে দাঁড়ায় ছিল, মানে মহব্বতের কারণে বা ভালোবাসার কারণে। যাই হোক, সো এই আনটিলের এক পাশে যদি হয় পাস্ট ইনডিফিনি, পিআই পাস্ট ইনডিফিনি, অপর পাশে হবে পিআই পাস্ট ইনডিফিনি, অর্থাৎ যা আছে তাই হবে। এই পাশেও পাস্ট ইনডিফিনি, এই পাশেও পাস্ট ইনডিফিনি। তাহলে ওয়েটেড হচ্ছে পাস্ট ইনডিফিনি, এই পাশে এখানটাতে হবে পাস্ট ইনডিফিনি। সো একটু খেয়াল করে দেখেন, এই যে হ্যাড টেকেন, এটা কিন্তু হচ্ছে পাস্ট পারফেক্ট, হচ্ছে না। এটাও হচ্ছে পাস্ট পারফেক্ট, হচ্ছে না। ডিড নট টেক অফ, এই যে আনটিল মানে নেগেটিভ। আনটিল কি ভাইয়া? নেগেটিভ। সবাই খাতায় লিখেন, আনটিল হচ্ছে ভাইয়া নেগেটিভ। সো আপনি যদি বলেন নেভার ডু নট লাভ মি, আমাকে কখনো ভালোবাসবে না, হবে? নেভার মানে নেগেটিভ, ডু নট মানে নেগেটিভ, দুইটা নেগেটিভ কখনোই একসাথে বসে না। যদি বসে তাহলে সেটাকে বলা হয় ডাবল নেগেটিভ এরর। তো আনটিল হচ্ছে নেগেটিভ, আপনি আবার যদি বলেন ডিড নট, তাহলে ডাবল নেগেটিভ হয়ে গেল না? আনটিল নিজেই নেগেটিভ, আনটিল মানে ডু নট, আবার বলেন তুমি ডু নট, তাহলে বাক্য হয়ে যাবে ডু নট। সেটা হচ্ছে না, বাদ। যদি এটাও বাদ পড়ে যায়, এটাও বাদ পড়ে যায়, থাকলো কোনটা? এইটা। তাহলে কি হবে? টুক অফ মানে উড্ডয়ন করা, ঠিক আছে না? মানে টেক অফ মানে উড্ডয়ন করা, এটার পাস্ট মানে পাস্ট ইনডিফিনিট ফর্ম হবে টুক অফ। তাহলে হি ওয়েটেড, সে অপেক্ষা করেছিল আনটিল ততক্ষণ পর্যন্ত দ্য প্লেন টুক অফ, যতক্ষণ না প্লেনটা উড়েছিল। ক্লিয়ার কিনা? 718 জন, 1K হয়ে গেলে ভালো হইতো, তাই না? 718 জন, আলহামদুলিল্লাহ। শেয়ার মাত্র 346টা, কি অদ্ভুত ব্যাপার না, তাই না? বলেন। এতবার বলতেছি যে শেয়ার হইলে আজকের ক্লাসের পিডিএফ পেয়ে যাবেন। ইভেন হচ্ছে সবাই যদি শেয়ার করেন তাহলে হচ্ছে মানে এটা ব্যাপারটা খুব সহজ না? বলেন, শেয়ার করতে কতক্ষণ লাগে আমি বুঝতেছি না। আমাদের একজন স্যার অসুস্থ, তার ব্যাকআপ হিসাবে আমি ক্লাস নিচ্ছি। তাহলে এই ক্লাসটাতে একটু অ্যাক্টিভ থাকা উচিত ছিল কিনা বলেন? টানা 3 দিন ধরে আমি ক্লাস নিচ্ছি, শুক্রবারে ক্লাস নিচ্ছি, শনিবারে নিচ্ছি, আজকে নিচ্ছি। তো আপনারা উপস্থিত না থাকলে তো কেমন হয়, তাই না? তো সবাই রিয়েকশন ইউজ করবেন, সেটা লাভ রিয়েক্ট হতে পারে, লাইক যা কিছু দেন রিয়েকশন ইউজ করবেন, আর সবাই শেয়ার করবেন। কারণ 1K শেয়ার হইলে আপনি কিন্তু আজকের ক্লাসের পিডিএফটা পেয়ে যাবেন। গতকালকের পিডিএফটা রেডি, আলহামদুলিল্লাহ, আজকে আপলোড করে দিব। তো এইভাবে ধরেন আমি 27টা বিগত বছরের প্রশ্ন পড়াই দিব, যদি প্রত্যেকটাতেই 1K করে শেয়ার হয়, প্রত্যেকটাই আপলোড করে দিব। আশা করি বুঝছেন। ওকে, মাই আঙ্কেল অ্যারাইভ হোয়াইল। সো সহজ একটা ব্যাপার বলে দিচ্ছি, হোয়াইল অথবা হোয়েন যদি থাকে, তার এক পাশে হবে আপনার কন্টিনিউয়াস, এক পাশ হবে কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস, আর এক পাশ হবে পাস্ট ইনডিফিনিট। কি বললাম? হোয়াইল অথবা হোয়েন থাকলে যে কোনো এক পাশে কন্টিনিউয়াস হবেই, আর এক পাশে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। সো আমরা এখানে দেখি একটু, মাই আঙ্কেল অ্যারাইভড, তার মানে এখানটাতে আছে পাস্ট ইনডিফিনিট, এই পাশে আছে পাস্ট ইনডিফিনিট, তার মানে এই পাশে অবশ্যই কি হবে? কন্টিনিউয়াস। এই পাশে অবশ্যই কি হবে? কন্টিনিউয়াস। ক্লিয়ার কিনা? অর্থাৎ যে কোনো এক পাশে কন্টিনিউয়াস হবেই। তাহলে এই পাশে যেহেতু পাস্ট ইনডিফিনিট আছে অলরেডি, এই পাশে যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স অলরেডি আছে, তাহলে এই পাশে পাস্ট কি হবে? কন্টিনিউয়াস হবে, পাস্ট কন্টিনিউয়াস হবে। তাহলে মাই আঙ্কেল অ্যারাইভড হোয়াইল আই, কন্টিনিউয়াস করতে দেখবো কোথায় আছে। এখানে কন্টিনিউয়াস নাই, কাটা, এখানে কন্টিনিউয়াস নাই, কাটা, এখানে কন্টিনিউয়াস নাই, কাটা, একটা অপশনে কন্টিনিউয়াস আছে, সো সেটাই আনসার হবে ডি। ভাই ক্লিয়ার কিনা? বুঝতেছে কিনা? ভাই ক্লিয়ার কিনা? ও ভাই, আমার কথা কি বোঝা যাচ্ছে? সহজ না কঠিন? ও ভাই, সহজ না কঠিন? পারবো? ইনশাল্লাহ পারবো। মাশাআল্লাহ, এই তো 500 জন রিঅ্যাকশন করে দিয়েছেন, সবাই রিঅ্যাকশন করে দেন। 400টা শেয়ার হয়ে গেছে, আর 600টা শেয়ার হইলেই তো পিডিএফটা পেয়ে যান। ঠিক আছে ইনশাল্লাহ? ওকে, ক্লিয়ার। জীবনে ভুল হবে এটা? ও ভালো কথা বলে দিচ্ছি, এখান থেকে কিন্তু মোটামুটি সব জায়গায় প্রশ্ন থাকে।
বিসিএস এ আসছে, আপনারা খেয়াল করে দেখবেন। প্রাইমারিতে আসছে, মনে পড়ে নাকি প্রাইমারি প্রশ্ন সলভ করেছিলাম যখন? প্রাইমারিতে আসছে, ফয়েল দিয়ে প্রাইমারিতে আসছে, ভার্সিটিতে অহরহ আসে, নিবন্ধনেও আসছে। সো আজকের ক্লাস সবার জন্য, কারণ সেম জিনিসগুলি পরীক্ষায় বারবার আসে। এই যে অ্যাবেল দিয়ে পরীক্ষায় কোথায় কোথায় আসছে বলেন? আপনারা তো যারা পড়াশোনা করেন তারা তো আসলে আমার সাথে খুব সহজেই একমত হতে পারবেন, যারা পড়াশোনা করেন না তারা হয়তো দ্বিমত করতে পারেন। এই যে অ্যাবেল দিয়ে ভাই কোথায় প্রশ্ন আসে নাই বলেন? বিসিএস এর প্রশ্ন আপনি দেখেন, না পাইলে আমরা বলবেন, জরিমানা দিব। বিসিএস এ আসছে অ্যাবেল দিয়ে, এই যে অ্যাবেল দিয়ে বিসিএস এর প্রশ্ন আসছে, ভার্সিটিতেও আসছে, প্রাইমারিতেও সম্ভবত আসছে, ঠিক আছে? অর্থাৎ সেম বিষয়গুলি ঘুরে ফিরে বারবার বিসিএস এ আসে, ব্যাংকে আসে, প্রাইমারিতে আসে, আর আপনাদেরকে বোকা বানায়। এই জন্য বলি যে ভাই একবার পড়েন বারবার পারবেন। যেমন ধরেন একবার যদি ভালো মতো এটা শিখে নেন, বিসিএস আসলে পারবেন না, নিবন্ধনে আসলে, প্রাইমারিতে আসলে, যেখানে আসুক পৃথিবীর আপনি পারবেন। এই জন্য ভালো মতো পড়েন ইনশাল্লাহ। অ্যাবেলের পরে সাধারণত প্রিপারেশন হিসেবে অফ হয়, জাস্ট এটুকু জানলেই তো হয়ে যায়। অ্যাবেল এরপর প্রিপারেশন হিসেবে অফ হয়, অ্যাবেল অফ। সো কোথায় আছে অ্যাবেল অফ? অ্যাবেলের পরে এখানে অফ নাই, কাটা কোথায় গেল? এখানে অ্যাবেলের পরে অফ নাই, কাটা, এই দুইটা অপশন অফ আছে, দেখেন এটাতেও আছে, এখানে। তাহলে কি করবো? আরেকটু সামনে যেতে হবে আমাদেরকে, মানে আরেকটু বিস্তারিত জানতে হবে। অ্যাবেলের পর সাধারণত একটা প্রিপোজিশন বসে। অ্যাবেলের পর সবসময় একটা কি বলবে ভাইয়া? অ্যাবেলের পর সবসময় একটা প্রিপোজিশন বলবে, আর সেটা হয় রিফ্লেক্সিভ প্রোনাউন বসে, সেটা হয় রিফ্লেক্সিভ প্রোনাউন। যেমন ধরেন অ্যাবেল মাইসেলফ, তারপরে অফ, অ্যাবেল হিমসেলফ অফ, অ্যাবেল দেমসেলফ অফ। অ্যাবেল অফ মানে সুযোগ দেওয়া। তাহলে আই উইল অ্যাবেল মাইসেলফ অফ দ্য অপরচুনিটি, আই উইল অ্যাবেল মাইসেলফ অফ দ্য অপরচুনিটি। তাহলে এই যে দেখছেন অ্যাবেলের পরে আছে রিফ্লেক্সিভ প্রোনাউন আছে কিনা? আরপি মানে রিফ্লেক্সিভ প্রোনাউন, অর্থাৎ একটা রিফ্লেক্সিভ প্রোনাউন থাকবেই, সেটা যাই থাক, তারপরে হবে অফ। তাহলে অ্যাবেল এবং অফের মাঝখানে অবশ্যই একটা রিফ্লেক্সিভ প্রোনাউন থাকবে। এটা দিয়ে আপনি বুঝে যাবেন যে আনসার হবে ডি। ক্লিয়ার মাশাআল্লাহ, গুড। সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ, 500 শেয়ার হয়ে গেছে, 500 রিঅ্যাকশন হয়ে গেছে, কিন্তু ক্লাস কিন্তু করতেছেন 766 জন। সবার শেয়ার মেনশন করা উচিত। দা ড্যাশ মাদার রুজিনহার, তো একটু খেয়াল করে দেখেন, বলা হচ্ছে তার মধ্যে মাতৃত্ব বোধ জেগে উঠলো। রোজ কিন্তু আসলে আবার গোলাপ না, রোজ ছিল আসলে রাইজ মানে জেগে উঠা, মানে জেগে উঠা হোক বা যে কোনো কিছু উঠা হোক, এই রাইজের পাস্ট ফর্ম হচ্ছে ভাইয়া রোজ। তো কেউ আবার ভুল করে ভাববেন না যে মাদার, মা গোলাপ, তার মা গোলাপ ইনহার, তার মধ্যে মা গোলাপ না, কিন্তু এই রোজ হচ্ছে রাইজের পাস্ট ফর্ম। এনিওয়ে, সো বলা হচ্ছে তার মধ্যে মাতৃত্ববোধ জেগে উঠলো। সো কোনো কি বলে এটাকে, কোনো এই নাউনের পূর্বে, সব নাউন না, কিছু নাউন আছে যাদের পূর্বে আর্টিকেল দা দিলে এটা অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যায় এবং এটা দিয়ে একটা গুণ বোঝানো হয়। যেমন ধরেন দা মাদার বলতে আসলে বোঝানো হচ্ছে মাতৃত্ব মানে মাতৃসুলভ যে আচরণ, অথবা মায়ের মতো যে ভালোবাসা, মমতা, এটা জেগে উঠলো, হয় না? মেয়েরা সাধারণত ধরেন একটা শিশু দেখছে বা ছোট বাচ্চা দেখছে, দেখলে একটু কোলে নেয়, আদর করে, ভালোবাসা দেয়, এটা হচ্ছে তাদের মাতৃত্ব সুলভ গুণ। মেয়েদের মধ্যে আল্লাহ পাক এই গুণটা বাই ডিফল্ট সেট করে দিয়েছেন, যে তারা ছোট বাচ্চাদেরকে বা সন্তানদেরকে আদর করবে, ভালোবাসবে, বুকে আগলায় রাখবে। অথবা ধরেন আমরা সব বলি না যে তার মধ্যে মানে পিতৃত্ব বোধ জেগে উঠলো, একজন পুরুষ বা ছেলে যদি অন্য একটা বাচ্চা ছেলেকে বুকে জড়ায় ধরে আদর করে, এর মানে হচ্ছে তার মধ্যে একটা পিতৃত্ব বোধ জেগে উঠলো, কারণ পিতা সন্তানকে আদর করে বা ভালোবাসে। তো এটাই বলা হচ্ছে এখানে, দা মাদার রোজিন হার, মানে হচ্ছে তার মধ্যে মাতৃত্ব জেগে উঠলো, অথবা মায়ের মতো যে মমতা সেটা জেগে উঠলো। ভাই ক্লিয়ার? 785 জন, আলহামদুলিল্লাহ, গুড। এটা কিন্তু এটা আগেও আসছিল কি না দেখেন, নিবন্ধনে এই প্রশ্নটা কয়েকবার আসছে এবং অন্য জায়গায় তো আসেই, ঠিক আছে? বিসিএস তারপরে প্রাইমারিতে তো আসেই। আচ্ছা, এটার মতো আরেকটা প্রশ্ন হচ্ছে দা কি বলে, চেক দ্য বোস্ট ইন ইউ, ঠিক আছে? এটা মাথায় রাখবেন, বা কন্ট্রোল দ্য বিস্ট ইন ইউ। আচ্ছা, পেনিক সেইজ মি, এটা বলে দিয়েছিলাম। পেনিক সেইজ মি, সেইজের সাথে কয়েকটা ওয়ার্ড আছে, দেখেন এগুলি বলে দিয়েছিলাম, আপনারা সবাই পারার কথা। সেটিসফাই এর সাথে সাধারণত উইথ হয়, সেইজের সাথে সাধারণত উইথ হয়, উইথ। প্লিজের সাথে সাধারণত উইথ হয়, প্লিজ উইথ। তারপরে সিনিয়র এদের সাথে টু হয়, সিনিয়র টু, জুনিয়র টু, ইনফেরিয়র টু, সুপিরিয়র টু, আলসিরিয়র টু। নো এর সাথে টু হয়, নোন টু। আর এগুলির সাথে উইথ হয়, স্যাটিসফাইড উইথ, সেইজ উইথ, পেনিক উইথ। জাস্ট এইটুকু ইনফরমেশন যদি আপনি জানেন
এই প্রশ্ন আনসার করতে সময় লাগবে সর্বোচ্চ 1 সেকেন্ড, সর্বোচ্চ 1 সেকেন্ড। জাস্ট আপনি খুঁজবেন কোন অপশনে এই সেইজের পর উইথ আছে, এখানে উইথ নাই কাটা, এখানে উইথ নাই কাটা, এখানে উইথ নাই কাটা, একটা অপশনে উইথ আছে, সো সেটাই আনসার। আনসার হবে সয়রশিকার সি। ভাই ক্লিয়ার কিনা? ও ভাই ক্লিয়ার কিনা? হ্যাঁ, সবাই শেয়ার করে দিবেন, ঠিক আছে না? ইনশাল্লাহ শেয়ার করে দিলে হবে কি, আমাদের যদি 1K শেয়ার হয়ে যায়, 570টা তো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। 1K শেয়ার হয়ে গেলে আজকের ক্লাসে পিডিএফটা পেয়ে যাবেন, কারণ এখানটাতে প্রত্যেকটা প্রশ্নের মানে শুদ্ধ উত্তর দেওয়া রয়েছে। তো এইগুলি যদি আপনার সামনে থাকে পরীক্ষার আগে, আপনি জাস্ট 10 মিনিট একবার দেখে গেলেই হয়ে গেল, ঠিক আছে ইনশাল্লাহ। শুধু প্রায় নিবন্ধন না, যে কোনো পরীক্ষার আগে আপনি এগুলি দেখে যেতে পারেন, কারণ নিবন্ধন পরীক্ষার প্রশ্ন থেকে যে কোনো জায়গায় প্রশ্ন কমন পাওয়া যায়। আমার কথা বোঝা যাচ্ছে? ঠিক আছে ইনশাল্লাহ। এই জন্য সবাই শেয়ার করবেন ইনশাল্লাহ। আমি বারবার শেয়ারের কথা বলি, জন্য রাগ করবেন না, আমি আপনাদের জন্যই বলি, ঠিক আছে? আমার কথা কি বোঝা যাচ্ছে প্রিয় ভাই বোন আমার? সেই জন্য সবাই শেয়ার করবেন ইনশাল্লাহ। ওকে, তারপর একটা বিষয় খেয়াল করেন, আমি যে বিষয়গুলি লিখে দিই, টিপসগুলি, এগুলি যদি খাতায় লিখে রাখেন, বিলিভ মি অনেক উপকার হবে। এবং পারলে কমেন্টে লিখবেন, ঠিক আছে? তাহলে আপনি যদি একবার খাতায় লিখেন, একবার কমেন্টে লিখলেন, আবার আপনি আমার মুখ থেকে কয়েকবার শুনলেন, মুখস্থ না ঠোঁটস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে? সো আমি দেখতে পাচ্ছি অনেকে কমেন্টে লিখে দিয়েছেন যে স্যাটিসফাই উইথ, সেইজ উইথ, তারপরে হচ্ছে কি বলে এটা, প্লিজ উইথ, তারপরে হ্যাঁ এগুলো লিখবেন প্লিজ, লিখলে মনে থাকে, প্লিজ লিখবেন। হ্যাঁ, সিনিয়র টু জুনিয়র টু অথবা নন টু, এগুলো প্রচুর আসে পরীক্ষা, এবং এগুলিই আসে ঘুরে ফিরে বারবার। দ্য সিঙ্গুলার ফর্ম অফ ক্রাইটেরিয়া আসছিল, এটা পড়াইছিলাম গতকালকে মনে হয়, নাকি কবে যেন পড়াইলাম। তো ক্রাইটেরিয়া কি বলা হচ্ছে, সিঙ্গুলার কি হবে, ক্রাইটেরিয়া হচ্ছে প্লুরাল, এটার সিঙ্গুলার করার জন্য জাস্ট এটা তুলে দিয়ে পরিবর্তে অন দিতে হবে। সো যেই ওয়ার্ডটা শেষে অন থাকবে সেটাই আনসার। সো এখানে অন নাই, এখানে অন নাই, এখানে অন নাই, একটা অপশন অন আছে, সেটাই আনসার। বাই ক্লিয়ার? ক্লিয়ার? 792 জন, আলহামদুলিল্লাহ। আরেকটু হলেই তো 800 হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের আজকে 1K লাইভে থাকা উচিত ছিল। আজকে এত গুরুত্বপূর্ণ একটা ক্লাস, আজকের ক্লাসটা মিস করবে আমাদের ভাই বোনরা, বুঝতেছি না আজকে কেন যে মিস করতেছেন। আলহামদুলিল্লাহ 600 শেয়ার হয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। আরেকটু হইলে 1000 শেয়ার হয়ে যাবে। সবাই লিখবেন, হ্যাঁ প্লিজ সবাই লিখবেন, প্রিয় ভাই বোন আমার, সবাই লিখবেন, সবাই অবশ্যই শেয়ার করে দেবেন। The Second World War broke dash in September 1939. Second World War মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939 সালে সংগঠিত হয়েছিল। তাহলে 1939 সালে সংগঠিত হয়েছিল, বা 1939 সালে প্রাদুর্ভাব হয়েছিল বা শুরু হয়েছিল। সো কোনো কিছু প্রাদুর্ভাব হওয়া বা শুরু হওয়া ইংরেজিতে আসলে ব্রোক আউট ব্যবহৃত হয়। ব্রেক আউট, ব্রেক আউট শব্দটা ছিল ব্রেক আউট, BREAK, ব্রেক আউট মানে প্রাদুর্ভাব হওয়া বা শুরু হওয়া বা সৃষ্টি হওয়া। কেমন? যেহেতু পাস্ট টেন্স, তাই পাস্ট টেন্সে ব্রেক হয়ে গেছে ব্রুক। আর এই যে ইন, এই ইন কিন্তু আসলে সেপ্টেম্বরের ইন, কারণ আমরা জানি মাসের পূর্বে, বছরের পূর্বে ইন দিতে হয়, মান্থ এবং ইয়ারের পূর্বে ইন দিতে হয়, ঠিক আছে না? আই ওয়েন্ট টু কি বলে কোরিয়া, কথার কথা আর কি, ইন সেপ্টেম্বর 1939। ওরে আল্লাহ, তখন তোমার দাদারও জন্ম হয়নি, কথার কথা আর কি। আচ্ছা, তো এই হচ্ছে ফ্যাক্ট, মাসের পূর্বে বা ইয়ারের পূর্বে ইন দিতে হয়। কেমন? তাহলে এই ইনটা কিন্তু আসলে সেপ্টেম্বরের ইন, আর এখানটাতে কিন্তু ব্রেক আউট হবে বা ব্রোক আউট হবে। ক্লিয়ার? গুড, সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ। 800 হয় না কেন? 794 জন এসে ঠিক আছে, এটা কোনো কথা? সবাই শেয়ার করে দিলে হয় না? ওকে, পরের প্রশ্ন। হি উইল কাম ইন নো টাইম, হিয়ার দ্য ওয়ার্ড ইন নো টাইম, হিয়ার দ্য ইডিয়ম ইন নো টাইম। ইন নো টাইম অর্থ কি? এটা জানেন এমন কেউ আছে? আমার মনে হয় সবাই জানে। আচ্ছা, আপনি একটু ট্রাই করেন, দেখি পারেন কিনা ইনশাল্লাহ। 796 জন হয়ে গেছে, আটকে আছে রে, 800 হয় না কেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ 800 হয়ে গেছে। দেখছেন আমাদের ভাই বোনরা আসলে অনেক অনেক মানে অনেক মানে অনেক, হ্যাঁ অনেক অনেক ভালোবাসা আপনাদের প্রতি। আচ্ছা, তারপরে কি হবে, কি হবে? সবাই পারতেছে আলহামদুলিল্লাহ, গুড। ইন্নো টাইম মানে কি? ইয়েস, ইন্নো টাইম মানে কি? কি সবাই পারার কথা, তাই না? ইন্নো টাইম মানে হচ্ছে শীঘ্রই। ইন্নো টাইম মানে হচ্ছে ভাইয়া শীঘ্রই, শীঘ্রই, শীঘ্রই বা তাড়াতাড়ি, শীঘ্রই বা তাড়াতাড়ি আর কি। তাহলে এই শীঘ্রই বা তাড়াতাড়ির একটা সহজ এবং শর্টকাট এবং সুন্দর ইংরেজি হচ্ছে মানে সুন। সহজ এবং শর্টকাট ইংরেজি কি ভাইয়া? সুন, SOON। তো কোথায় আছে সুন? এখানে নাই, এখানে নাই, এখানে নাই, একটা অপশনে সুন আছে, সেটাই আনসার। ক্লিয়ার? ও ভাই ক্লিয়ার? ইয়েস, আমাদের সঠিক উত্তর দিয়ে দিয়েছেন উম্মে হাবিবা আপুমনি, রোজিনা চৌধুরী আপুমনি, তানজিল, HM ওভি, সঞ্জয় কুমার, ভোরের পাখি। আলহামদুলিল্লাহ, সবই তো দেখি আমার পেট বেচের উত্তর। কিরে ভাই? এ ভাই, ও ভাই, ভাই, ও ভাই। আচ্ছা, কেমন, কত সুন্দর করে বলেন কি যে ভাল লাগে স্যার? ও আচ্ছা, তাই না? ওকে, ধন্যবাদ, থ্যাংক ইউ।
থ্যাংক ইউ আচ্ছা শোনেন না, সামনে যাই। আই এম এনটাইটেলড ড্যাশ আ শেয়ার অফ দ্য প্রফিট। আমি শেয়ারের কি বলে মানে লাভ পাওয়ার অধিকারী, তাই না? কি হবে এনটাইটেলদের সাথে কি হয়, এটা বলছিলাম মনে হয় আগে। কি হয় এগুলি, এটাও কিন্তু পরীক্ষায় অনেক আসে। কি হয় দ্রুত দ্রুত বলতে হবে, আমি দেখি কে কে সঠিক উত্তর দেয়। রে আমার ভাই বোনরা যদি 1000টা শেয়ার বানায় ফেলতে পারতো কত না ভালো হতো, তাই না? আই এম সরি। আমি আসলে চেষ্টা করি আসলে ক্লাস মিস না দেওয়ার জন্য। আপনারা হয়তো অনেক সময় মানে আমার প্রতি আপনারা মায়া প্রদর্শন করেন, যদি আমি নিজে অনেক সময় মায়া দেখাই না। অসুস্থ মোটামুটি যাই হোক, সেটা সহ ক্লাস নেওয়ার কন্টিনিউ করার চেষ্টা করি। সরি, কিন্তু হচ্ছে এটা ফ্যাক্ট না, যেহেতু আমি সর্বাবস্থায় ক্লাস নেওয়ার চেষ্টা করি আর কি, যদি খুব বেশি মারাত্মক সিভিয়ার কোনো সমস্যা না হয়, মোটামুটি টুকটাক অসুস্থতা নিয়ে ক্লাস করানোর ট্রাই করি। কিন্তু খারাপ লাগে তখন যে আমি অসুস্থতা সত্ত্বেও বা আমার একটু খারাপ লাগা সত্ত্বেও আমি যেহেতু ক্লাসটা মিস দিচ্ছি না, কারণ আমাদের এত ভাই বোন আমাদের জন্য ওয়েট করে। কিন্তু আপনারা যদি সেই ক্লাসটাতে না থাকেন বা সেই ক্লাসটাতে শেয়ার না করেন, মেনশন না করেন, তখন একটু কষ্ট পাই। এই হচ্ছে ফ্যাক্ট আর কি। অনেক ধন্যবাদ, আমাদের অনেক ভাই বোন শেয়ার করে দিয়েছেন এবং অনেকেই প্রতিদিন শেয়ার করে, এটা আমি জানি। যারা শেয়ার করেছেন তাদের তো কৃতজ্ঞতা স্বীকার করতে হবে। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আল্লাহ আপনাদেরকে অনেক ভালো রাখুক, সুস্থ রাখুক। কিন্তু যারা শেয়ার করেন না তাদের প্রতি একটু মনটা খারাপ হয়। ঠিক আছে, শেয়ার করে দিন সবাই। সো এন্টাইটেলের সাথে সাধারণত কি হয়? ইয়েস, এন্টাইটেলের সাথে সাধারণত টু হয়। তাহলে এই বাক্যের অর্থটা কি হবে? আমি লাভের একটি অংশ পাওয়ার অধিকারী। লাভের কয়টা অংশ? সব অংশ না কিন্তু আবার এ শেয়ার অফ প্রফিট, মানে একটা অংশ পাওয়ার অধিকারী। তাহলে এন্টাইটেলের পরে কি হবে? জাস্ট ঠাডা মুখস্থ করে ফেলেন, এন্টাইটেল টু। সবাই কমেন্টে লিখেন এন্টাইটেল টু। আরে লিখলে, পড়লে, শুনলে এমনি মুখস্থ হয়ে যাবে। আবার মুখস্থ করা লাগে বলি বাসায় বসে বসে পড়ে মুখস্থ করা দরকার আছে? দরকার নাই। জাস্ট আপনি আমার ক্লাসে খাতায় লিখেন, তারপরে কমেন্টে লিখেন যে এন্টাইটেল টু। আমার মুখ থেকে শুনতেছেন, ঠোঁটস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ? ওকে। হোয়াট কাইন্ড অফ ভার্ব ইজ দ্য ওয়ার্ড ওয়েন্ট ইন দ্য সেন্টেন্স? দ্যাট ওয়ার্ক ওয়েন্ট মাউন্ট। পড়াইছিলাম কিনা? পড়াইছিলাম। আমরা বলেছিলাম যে কোন একটা ভার্বের পরিবর্তে যদি সমান সমান চিহ্ন দেওয়া যায় এবং সেই সমান সমান চিহ্ন দেওয়ার পর সাবজেক্ট এবং অবজেক্ট যদি একই ব্যক্তি হয় বা একই বস্তু হয় বা একই জনকে মিন করে, তখন মাঝখানে যে ভার্বটা থাকে সেটা ডট ডট হয়। তার আগে আমরা দেখি, ডগ মানে কি যেন ভাইয়া? কুকুর। ওকে, ডগ মানে কুকুর। ওকে, বুঝলাম কুকুর। আচ্ছা ভাইয়া, মেড মানে কি যেন? পা গল, পা গোল। না আমার পা গোল না, আমার পা লম্বা। আচ্ছা ধরেন পাগল। সো এই যে পাগল, কুকুরটা বলা হয়েছে যে কুকুরটা পাগল হয়ে গেছে। তাহলে যে কুকুর সেই কি পাগল নাকি অন্য কেউ? অর্থাৎ যে কুকুর সেই পাগল, অথবা যে পাগল সেই কিন্তু কুকুর। তাহলে এই জন আর এই জন একজন না দুইজন? একই জনকে বোঝাচ্ছে। সো কোন একটা ভার্বের পরিবর্তে সমান সমান চিহ্ন দিয়ে যদি তার আগে পরের জিনিসটা মিলে যায়, তখন এই ভার্বের দুইটা নাম হয়। একটা হচ্ছে কি বলে আপনাকে? কপুলেটিভ ভার্ব। কি নাম ভাইয়া? কপুলেটিভ ভার্ব। একটা হচ্ছে কপুলেটিভ ভার্ব, আর একটা হচ্ছে লিঙ্কিং ভার্ব বলা হয়ে থাকে। সো আমরা অপশনে দেখবো কোথায় কপুলেটিভ ভার্ব আছে অথবা লিঙ্কিং ভার্ব আছে। এখানে কপুলেটিভ নাই, লিঙ্কিংও নাই, কপুলেটিভ নাই, লিঙ্কিংও নাই, কপুলেটিভ নাই, লিঙ্কিংও নাই। কোথায় আছে? ইয়েস, অপশন ডি তে আছে কপুলেটিভ ভার্ব। সো এই জন্য অপশন ডি হবে কারেক্ট আনসার। ভাই ক্লিয়ার? আমি আরো উদাহরণ দিয়ে দিচ্ছি, দেখেন, যাতে আপনাদের জীবনে কোনো ভুল না হয়। দ্য টিচার CHER, দ্য টিচার ইজ পপুলার। খেয়াল করে দেখেন, খুব খেয়াল করবেন, দ্য টিচার ইজ পপুলার। অথবা ধরেন আই এম এ টিচার, TEACH, খুব মনোযোগ প্লিজ। অথবা ধরেন আই এম টায়ার্ড, TIRED, আই এম টায়ার্ড। অনেকগুলো উদাহরণ দিচ্ছি, খুব খেয়াল মনোযোগ। এই দেখেন, এই যে ভার্বটা আছে, এই ভার্বের পরিবর্তে আমি সমান সমান চিহ্ন দিব, দিয়ে আমি দেখি যে আর আগে পরে মিলে কিনা। দ্য টিচার এই পাশে আছে আর ওই পাশে আছে পপুলার। তাহলে বলা হচ্ছে টিচারটা জনপ্রিয়। ঠিক আছে, তাহলে যিনি টিচার তিনি কি পপুলার? অর্থাৎ যিনি টিচার তিনি পপুলার, অথবা যিনি পপুলার তিনি কিন্তু টিচার। তার মানে দুইজন কিন্তু একই জন। এই জন্য মাঝখানে যে ভার্বটা, এটার নাম দুইটা, লিঙ্কিং ভার্ব অথবা কপুলেটিভ ভার্ব। অপশনে যেটা থাকে সেটাই আনসার। এখানে অপশন কপুলেটিভ আছে, কপুলেটিভ আনসার, লিঙ্কিং থাকলে লিঙ্কিং আনসার হতো। তারপর আরো দেখি, আই এম আ টিচার। সো এই এম এর পরিবর্তে সমান সমান চিহ্ন দিলাম। তাহলে যিনি আমি তিনি কি টিচার না অন্য কেউ? যিনি আমি তিনি টিচার, অথবা যিনি টিচার তিনি আমি। একই জন কিনা? সাবজেক্ট অবজেক্ট একই জন কিনা? একই জন।
আরো দেখি আই এম টায়ার্ড, তাহলে দেখেন আই মানে আমি, টায়ার্ড মানে ক্লান্ত, তাহলে যিনি আমি তিনি কি ক্লান্ত নাকি আমার বইনে? অর্থাৎ আমি 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 হচ্ছে টায়ার্ড, বুঝছেন না? তার মানে যিনি আমি তিনি টায়ার্ড, অথবা যিনি টায়ার্ড তিনি আমি, তাহলে একই জন না ভিন্ন জন? একই জন। তাহলে এই মাঝখানে যে ভার্বটা হয়ে যাবে সেটার নাম হয়ে যাবে লিঙ্কিং বা কোবুলেটিভ ভার্ব। ক্লিয়ার? তাই জীবনে ভুল হবে? কথা কয় না। জীবনে ভুল হবে ইনশাল্লাহ কোনোদিন? জীবনে জীবনে কোনোদিন ভুল হবে? ক্লিয়ার? পারবো ইনশাল্লাহ? হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার, মাশাআল্লাহ, গুড। সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ। আপনাদের ক্লিয়ার হলে আমার সত্যি অনেক ভালো লাগে, মানে ঈদের মতো লাগে। আমার মনে হয় যে আজকে আমার ঈদের দিন, সত্যি অনেক ভালো লাগে, ভালো লাগে কাজ করে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ সবাই সবাই বুঝতেছেন, এটাই ভালো লাগতেছে। ও আচ্ছা, পেইড ব্যাচের কথা আচ্ছা বলে দিচ্ছি। অনেকেই চাচ্ছেন পেইড ব্যাচে ভর্তি হতে। আপনাদের হচ্ছে যারা কি বলে 17তম নিবন্ধন প্লাস প্রাইমারি শিক্ষক নিয়োগ সহ অন্যান্য নিয়োগের সর্বশেষ প্রস্তুতির জন্য আমরা কিন্তু বাংলা, ইংরেজি, জিকে এবং ম্যাথের ফুল কোর্স আয়োজন করেছি। ফুল কোর্স, এখানটা থেকে আপনি এই কোর্স থেকে আপনার পূর্ণাঙ্গ প্রস্তুতি হয়ে যাবে, অর্থাৎ শতভাগ প্রস্তুতি হয়ে যাবে যে কোনো নিয়োগের। 17তম নিবন্ধন হচ্ছে আমাদের টার্গেট, প্লাস প্রাইমারি এবং অন্যান্য নিয়োগের শতভাগ প্রস্তুতি হবে। আর বিসিএস এর মোটামুটি 80% প্রস্তুতি আপনার হয়ে যাবে, কারণ এই 4টা সাবজেক্ট হচ্ছে ভাইটাল। ঠিক আছে না ইনশাল্লাহ? তো এই জন্য আমরা মূলত কোর্সটি ধার্য করেছিলাম 2040 টাকা, কিন্তু সব ভাই বোনদের ফিনান্সিয়াল অবস্থা বা সবকিছু বিবেচনা করে আমরা মাত্র 1020 টাকায় সুযোগ দিয়েছি 4টা সাবজেক্ট পড়াবো ইনশাল্লাহ, পূর্ণাঙ্গ কোর্স, পূর্ণাঙ্গ সিলেবাস। তো এই জন্য যারা কোর্সটি করতে যাচ্ছেন, নিচে বিকাশ, নগদ, রকেট নাম্বার দেওয়া রয়েছে, এখানটাতে আপনারা 1020 টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিবেন, অথবা জব মেডিসিন পেজে স্ক্রিনশট দিবেন, অথবা আমার আইডিতে স্ক্রিনশট দিবেন, বা লাস্ট 3টা ডিজিট বলবেন, তাহলে আমি আপনাদেরকে সিক্রেট গ্রুপে অ্যাড করে দিব। আশা করি ইনশাল্লাহ এটা হবে আপনাদের জীবনের শ্রেষ্ঠ কোর্স। আর আমি যেটা সবসময় এনকারেজ করে থাকি, যারা অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফাইনাল ইয়ারে বা মাস্টার্সে পড়তেছেন, চাইলে তারা এই কোর্সটা করে রেখে নিজেকে অ্যাডভান্স মানে প্রিপারেশন নিয়ে রাখতে পারেন, তাহলে সবার আগে আপনার চাকরি হবে ইনশাল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ? যেহেতু এখানে শতভাগ সিলেবাস কমপ্লিট করা হবে। ঠিক আছে না ইনশাল্লাহ? তো এখানে না মেহরবানি করে যারা কোর্স করবেন তারা ইনবক্সে নক দিবেন। আপনাদেরকে ভালোবাসি, ভালো চাই, এই জন্য যারা পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে চান, গোছানো প্রস্তুতি নিতে চান, সবগুলি ক্লাস আজীবন রেকর্ড থাক এমন চান, অথবা গোছানো একটা কিছু চান, তাদের জন্য আসলে এই কোর্সের আয়োজন। আচ্ছা, তো আমাদের হচ্ছে 16 নম্বর প্রশ্ন, বলা হচ্ছে দুঃখের প্রয়োজনীয়তা মধুর। এই প্রশ্নটাও কিন্তু পড়াইছিলাম আগে, ভাই পড়াইছিলাম কিনা, এটা প্রাইমারিতেও সম্ভবত আসছিল, প্রাইমারির সময়ও কিন্তু পড়াইছিলাম, এবং আমি শতভাগ নিশ্চিত যে এটা প্রাইমারিতে পড়াইছিলাম। সো এই প্রশ্নটা আমি আবার অ্যাডজেক্টিভের ক্লাসেও পড়াইছিলাম, অ্যাডজেক্টিভ না নাকি, হ্যাঁ অ্যাডজেক্টিভের ক্লাসে পড়াইছিলাম। সো প্রশ্নটা অনেক সহজ ছিল। সো একটু খেয়াল করে দেখেন পরীক্ষায় যে প্রশ্ন আসে কেমনে আসে দেখেন। সুইট এর সাথে ইজ দিছে, মানুষ মনে করবে সুইট তো সিঙ্গুলার, তাহলে তো তার সাথে ইজ হবে, তাহলে এটা হবে আনসার। মানুষ মনে করবে কি না, এই মনে করার জন্য এই অপশনটা দিছে। আচ্ছা, সুইটের সাথে ইজ হবে না, হবে না, হবে না কেন? কারণ সুইট তো বাক্যের সাবজেক্ট না, সুইট হচ্ছে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভ কখনো সাবজেক্ট হয় না, হয় না, হয় না। তাহলে ভাই সাবজেক্টকে আসলে বাক্যটা ছিল মূলত এরকম, দেখেন এখানে টিটা হবে বড় হাতের, তাহলে বাক্যটা ছিল মূলত এরকম, দা ইউজেস অফ অ্যাডভার্সিটি, তারপরে হচ্ছে ধরেন আর সুইট, দা ইউজেস অফ অ্যাডভার্সিটি আর সুইট, এইটা হচ্ছে মূল বাক্য, এটা হচ্ছে মূল বাক্য। তো এখানে সাবজেক্ট হচ্ছে আসলে দা ইউজেস, কারণ আমরা জানি সাবজেক্ট প্রিপোজিশনের আগে থাকে, তাহলে প্রিপোজিশন থেকে ভার্বের আগ পর্যন্ত কেটে দিলাম, থাকলো কি দা ইউজেস মানে ব্যবহারগুলো, কথার কথা আর কি। তাহলে গুলো মানে কি ভাইয়া? প্লুরাল, তাহলে এর সাথে ভার্ব হবে প্লুরাল, তাহলে কি হবে? দা ইউজেস আর সুইট, দা ইউজেস আর সুইট, দা ইউজেস আর সুইট। সো এখানটাতে সাবজেক্ট হবে ইউজেস, সুইট সাবজেক্ট না, এই জন্য সুইটের সাথে আপনি ইজ দিতে পারেন না, তাহলে এটা কাটা হচ্ছে না, ভুল, মারাত্মক ভুল। তাহলে সুইট ইউজেস অফ অ্যাডভার্সিটি, এটাও মারাত্মক ভুল। সুইট ডু নট ইউজ দ্য অ্যাডভার্সিটি, এটাও মারাত্মক ভুল। তাহলে আমাদের ফ্রেজটা কি ছিল? সরি, এটা হচ্ছে একটা প্রবাদ প্রবচন। সো এই প্রবাদটা ছিল এরকম, সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি, সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি, এর মানে হচ্ছে দুঃখের প্রয়োজনীয়তা মধুর, অর্থাৎ জীবনে দুঃখেরও দরকার আছে, জীবনে দুঃখেরও দরকার আছে, জীবনে দুঃখেরও দরকার আছে। রাত না থাকলে দিনের মর্যাদা নাই, তাই না বলেন? কালো না থাকলে সাদার মর্যাদা নাই। তো এই হচ্ছে ফ্যাক্ট। তো এই জন্য জীবনে দুঃখেরও দরকার আছে, কারণ দুঃখ থাকলে তারপরেই যদি সুখ আসে সেটা ফিল করা যায়। ঠিক আছে ইনশাআল্লাহ? ওকে। পরের প্রশ্ন, দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড অনারারি, এটাও প্রচুর আসে একটা প্রশ্ন, চাইলে 7 স্টার দিয়ে রাখতে পারেন, প্রচুর আসে ভাই, এটা প্রচুর আসে। সো অনারারি মানে হচ্ছে আসলে সম্মানী, মানে অবৈতনিক, মানে বেতন ছাড়া, সহজ করে যদি আমি বলি বেতন ছাড়া, বেতন ছাড়া। তাহলে কি চাইছে? এটা অ্যান্টোনিম চাইছে। তাহলে এটার অ্যান্টোনিম কি হবে? বাংলায় থিঙ্ক করেন আগে, সরাসরি ইংলিশে যায়েন না। অবৈতনিক মানে হচ্ছে বেতন ছাড়া, এই বেতন ছাড়ার সরাসরি বাংলায় কি হবে? অ্যান্টোনিম। বাংলায় বিপরীত শব্দ চিন্তা করেন তো, বেতন ছাড়া, তাহলে মানে বেতন নিয়া,
এটার বিপরীত হবে বেতন নিয়া বা বেতন দিয়া, কথার কথা আর কি। তো আমাদের এখানটাতে বের করতে হবে এই অপশনগুলি থেকে কোনটার অর্থ বেতন দিয়া, মানে বেতন ছাড়া না, বেতন দিয়া। তাহলে লিটারেসি মানে সাহিত্য হচ্ছে না, অনারেবল মানে সম্মানিত হচ্ছে না, অফিসিয়াল মানে হচ্ছে দাপ্তরিক হচ্ছে না, স্যালারিড, স্যালারিড মানে হচ্ছে বেতন দিয়া বা বৈতনিক, বেতন দিয়া বা বৈতনিক, মানে এটা বেতন দেওয়ান লাগবো, এটা হলো বেতন ছাড়া। তাহলে আনসার হবে সি। ক্লিয়ার ভাই? ক্লিয়ার? ক্লিয়ার ভাইয়া? ও ভাই ক্লিয়ার? আচ্ছা, ইসিরে 1000টা শেয়ার হয়ে গেলে কাজ হয়ে যেত। প্রায় 700 শেয়ার হয়ে গেছে, আর একটু শেয়ার মেনশন করে দিলে মনে হয় ভালো হতো, তাই না? আচ্ছা, আমরা কিন্তু বারবার একটা কথা বলি যে ক্লাসের কোন পর্যায়ে কোন গুরুত্বপূর্ণ ব্যাপারটা আমি আলোচনা করি, কোন গুরুত্বপূর্ণ কথা বা কোন গুরুত্বপূর্ণ টিপস দেই সেটা আমি নিজেও জানি না, এবং কোনটা যে পরীক্ষা চলে আসে সেটাও আমি জানি না, আল্লাহ ভালো জানে। এই জন্য ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত, একদম শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে করতে হবে, তাহলে আপনি পুরো ক্লাসের ফায়দা পাবেন। ধরেন আপনি 2টা প্রশ্ন মিস করলেন, সে ফর এক্সাম্পল আপনি দেখলেন না, চলে গেলেন, এই 2টা প্রশ্ন পরীক্ষায় চলে আসছে, তখন তো আফসোস করবেন। এই জন্য একটু করবেন, হ্যাঁ, শুরু থেকে শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন। আ পারসন হু ট্রিটস মেন্টাল ইলনেস ইজ কল্ড, যেই মানুষটা মেন্টাল ইলনেসের চিকিৎসা দেয় অথবা মানসিক রোগীদের চিকিৎসা দেয়, তাকে কি বলা হবে? ইয়েস, তাকে বলা হবে মনোরোগ বিশেষজ্ঞ। মনোরোগ বিশেষজ্ঞ, মনোরোগ বিশেষজ্ঞ। মনোরোগ বিশেষজ্ঞ ইংরেজি হচ্ছে ভাইয়া সাইকিয়াট্রিস্ট, 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 সাইকিয়াট্রিস্ট। মানে এই পি এর উচ্চারণ হয় না, হ্যাঁ, পি এস ওয়াই একসাথে থাকলে পি এর উচ্চারণ হয় না, মাথায় রাখবেন, পি এস ওয়াই একসাথে থাকলে পি এর উচ্চারণ হয় না। যেমন সাইকোলজি বানানেও কিন্তু পি আছে, পি এর উচ্চারণ হয় না। তাহলে সাই 3টা অংশ, সাই, তারপরে CHIA, খিয়া, তারপরে TIRST, সাইকিয়াট্রিস্ট, তার মানে হচ্ছে মনোরোগ বিশেষজ্ঞ। ক্লিয়ার? পরের প্রশ্ন, নো আর্টিকেল ইজ ইউজ বিফোর, কোনটার পূর্বে আর্টিকেল বসে না? আমরা দেখি বসে কিনা। এ গুড বয়, মানে কোনটার পূর্বে বসানো যায় আমরা দেখি। তাহলে গুড হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পূর্বে আর্টিকেল বসে, ওকে, এটার পূর্বে আর্টিকেল বসে। তারপরে কি আছে? নাউন, নাউনের পূর্বে তো আর্টিকেল বসে, এ বয়, সবচেয়ে আর্টিকেল বসে বেশি হচ্ছে নাউনের পূর্বে, তাহলে বয় হচ্ছে নাউন, নাউনের পূর্বে আর্টিকেল বসে। আচ্ছা, অ্যাডভার্বের পূর্বে বসে নাকি? এ ভেরি গুড বয়, এ ভেরি গুড বয়, হি ইজ এ ভেরি গুড বয়, তাহলে ভেরি হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডভার্বের পূর্বে আর্টিকেল বসে। কি চাইছে? বসে না, বসে না, কোথায় বসে না সেটা চাইছে। আমরা দেখি প্রনাউনের উপরে বসে নাকি। আই লাভ এ সি বলা যাবে? আই লাভ এ সি, আই লাভ এ ইউ, আই লাভ দা ইউ, আই লাভ এন ইউ। তার মানে আমরা দেখতে পাচ্ছি আসলে প্রোনাউনের পূর্বে আর্টিকেল ব্যবহার করা যায় না, যায় না, যায় না, যায় না, জয়কার যাও, নয় কার না, অন্তঃস্থকার যায় না। তাহলে আনসার কি হবে? আমাদের আনসার হবে প্রোনাউন, কারণ আমাদের চাইছে যে কোনটার পূর্বে আর্টিকেল ব্যবহার করা যায় না, যায় না প্রোনাউনের। আর যায় কোথায়? অ্যাডজেক্টিভের পূর্বে ব্যবহার করা যায়, নাউনের পূর্বে ব্যবহার করা যায়, অ্যাডভার্বের পূর্বে ব্যবহার করা যায়। মুখে বলি নাই, প্রত্যেকটা প্রুফ সহ দেখাই দিছি যে ব্যবহার করা যায়। এখানে অ্যাডজেক্টিভের পূর্বে আর্টিকেল বসেছে, এখানে নাউনের পূর্বে আর্টিকেল বসেছে, এখানে অ্যাডভার্বের পূর্বে আর্টিকেল বসেছে। মুখে বলি নাই, প্রত্যেকটা অপশন সহ ব্যাখ্যা করে বোঝাই দিলাম। ক্লিয়ার? এই জন্যই বলি যে আসলে ক্লাসগুলি করেন আর শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন পরিপূর্ণ ফায়দা পাওয়ার জন্য, ঠিক আছে না ইনশাল্লাহ? পরের প্রশ্ন, আ পারসন হুজ হেড ইজ ইন দ্য ক্লাউডস, একজন মানুষ যার মাথাটা মেঘের মধ্যে আছে বা আসমানে আছে, তাহলে কি বলবো তাকে আমরা? ইয়েস, এর ব্যাপারটা হচ্ছে অর্থাৎ যে অসম্ভব কিছু চিন্তা করে, সবসময় বড় বড় স্বপ্ন দেখে যে আমি গুলশানে একটা 150 তলা বাড়ি বানাবো, কথার কথা আর কি, অথবা ধরেন বসুন্ধরা একটা 500 তলা টাওয়ার বানাবো। তো এরকম যারা অসম্ভব চিন্তা করে বা অসম্ভব কল্পনা করে তাদেরকে আমরা কি বলি? যে কি যেন, দিনের বেলায় স্বপ্ন দেখো বিয়া, তারা দিনের বেলায় স্বপ্ন দেখার মানে হচ্ছে এই যেই স্বপ্ন পূরণ হবে না আর কি। সো এটাকে ইংরেজিতে বলা হয় দিনের বেলায় স্বপ্ন দেখার ইংরেজি হচ্ছে ডে ড্রিমার, ডে ড্রিমার, যে দিনের বেলায় স্বপ্ন দেখে, ঠিক আছে না? স্বপ্ন দেখার কথা রাইতে, সে দেখে দিনে, হইব? হবে না। ক্লিয়ার? ওকে, তারপরে কি আছে ভাইয়া দেখেন, I don't think you will have any difficulty dash a driving license. So মজার একটা ব্যাপার হচ্ছে ডিফিকাল্টের পর কোন প্রিপোজিশন হয় এটা জানলে এটা আনসার করতে সময় লাগবে 1 সেকেন্ড। ডিফিকাল্টের পর সাধারণত ইন হয়, এবং এই ডিফিকাল্ট দিয়ে প্রশ্ন কোথায় কোথায় আসছে আপনারা বলতে হবে। আমি তো সবসময় বলি, এখন আপনারা বলবেন, তাহলে আমি সামনে যাব। ডিফিকাল্টি দিয়ে কে কোথায় প্রশ্ন পাইছেন? বিগত বছরের প্রশ্ন তো পড়েন কম বেশি, কোথায় কোথায় পাইছেন আমাকে বলেন তো। এই ডিফিকাল্টি দিয়ে কোথায় কোথায় প্রশ্ন একটু দ্রুত বলতে হবে, দেখি কে কোথায় পাইছেন। আপনারা পড়াশোনা করেন কিনা এটাই হয়ে যাবে। পড়াশোনা করেন কিনা এখন ধরা পড়ে যাবেন, দেখি।
সজীব মজুমদার, আজকের ক্লাসটা অনেক হেল্পফুল। আমাদের প্রতিদিনের ক্লাসগুলি হেল্পফুল হয়, আমরা চেষ্টা করি ইনশাআল্লাহ সর্বোচ্চটুকু দিয়ে আমাদের ভাই বোনদেরকে উপহার দেওয়ার জন্য। একটু দ্রুত দ্রুত, কে কোথায় পাইছেন? বিসিএস এ পাইছেন? প্রাইমারিতে কি পাইছেন এই প্রশ্ন? ডিফিকাল্টি ভার্সিটিতে পাইছেন? মেডিকেলে পাইছেন? আমাদের দেখাইতে হবে যে কোথায় আসে নাই। পাইছেন তো অনেক জায়গায়, কিন্তু কোথায় আসে নাই কেউ বলতে পারবেন? এটা দিয়ে বিসিএসও প্রশ্ন আসছে, এটা দিয়ে প্রাইমারিতেও প্রশ্ন আসছে, আবার নিবন্ধনও দেখছি সেটা দিয়ে প্রশ্ন চলে আসছে, এটা দিয়ে ভার্সিটিতেও আসছে, মেডিকেলও আসছে। এই জন্য এখান থেকে সব জায়গায় প্রশ্ন চলে আসে এই পেপারগুলি দিয়ে। এই জন্যই বলি যে ভাই ক্লাসগুলি করেন, তাহলে নিশ্চয়ই আপনার উপকার হবে। তাহলে ডিফিকাল্টির পরে কি হয়? ইন হয়, ইন হয়, ইন হয়। তাহলে কোথায় ইন আছে? এখানে ইন নাই, এখানে ইন নাই, এখানে ইন নাই। একটা অপশনে ইন আছে, সেটাই আনসার। উত্তর হবে বি। ভাই ক্লিয়ার? ক্লিয়ার ক্লিয়ার, তাই না? সবার ক্লিয়ার হবে। পরের প্রশ্ন, আই ডিসাইডেড টু গো। এটা পারে না কেউ আছে? এটা পারে কে? এটা পারে সবাই। এটা পারে না কে? এটা পারে না এমন কেউ নাই। দ্রুত আনসার করতে হবে। আই ডিসাইডেড টু গো ড্যাশ উইথ মাই ফ্রেন্ডস অ্যাজ আই নিডেড সাম এক্সারসাইজ। আমি আমার বন্ধুর সাথে বাইরে ঘুরতে গিয়েছিলাম যেহেতু আমার কিছু এক্সারসাইজ দরকার ছিল। এটা সবাই পারবেন। দ্রুত দ্রুত, কে পারে দেখি? দ্রুত আনসার করতে হবে, দ্রুত আনসার করতে হবে। আলহামদুলিল্লাহ আমাদের 800 রিয়াকশন হয়ে যাচ্ছে। বাকি যারা এখনো রিয়াকশন ইউজ করেন নাই, রিয়াকশন দিয়ে দেন, লাভ ব্রেক দিয়ে দেন আমাদের লাইভ ভিডিওতে, অথবা লাইক, যেটা খুশি দেন। কিন্তু রিয়াকশন দিলে আপনার ইয়েটা বাড়ে, রেসপন্স বেড়ে যায়। আর 1000টা শেয়ার হয়ে গেলে কিন্তু আজকের ক্লাসে পিডিএফটা পাই যেতেন। 700 ভাই বোন মিলে কি আর আমরা 300টা শেয়ার করতে পারবো না? আমাদের অলরেডি কিন্তু 692টা শেয়ার হয়ে গেছে। তাহলে মোটামুটি আর 300টা হয়ে গেলেই হয়ে যায়। তো এই সবাই মিলে একটা একটা করে শেয়ার দিলে তো আরো 600 শেয়ার হয়ে যায়, তাই না? তো আপনাদের যদি মনে হয় যে পিডিএফটা দরকার ভাইয়া, কারণ এটাতে যেহেতু শতভাগ শুদ্ধ আনসারগুলো দেওয়া রয়েছে, তাহলে আমি দিয়ে দিব। আর না দরকার হলে তো কিছু করার নাই। সো আই ডিসাইডেড টু গো, ইয়েস। হাঁটতে যাওয়া, বাইরে হাঁটতে যাওয়া বা ঘুরতে যাওয়া ইংরেজি ব্যবহৃত হয় গো ফর আ ওয়াক। গো ফর আ ওয়াক, তাহলে গোটা সামনে হবে, যাই হোক সমস্যা নাই। গো ফর আ ওয়াক মানে বাইরে হাঁটতে যাওয়া বা বেড়াতে যাওয়া। ক্লিয়ার? পরের প্রশ্ন, ইফ আই হ্যাড নোন ইউ ওয়ার কামিং। যদি আমি জানতাম তুমি আসতেছো। ইফ আই হ্যাড নোন ইউ ওয়ার কামিং, যদি আমি জানতাম যে তুমি আসতেছো। দেখেন নিবন্ধনে প্রচুর প্রশ্ন আসে যেই টপিক থেকে, তার মধ্যে একটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্স, কন্ডিশনাল সেন্টেন্স থেকে বাইরে ভাই প্রচুর প্রশ্ন আসে, প্রচুর প্রশ্ন আসে। আর বিশেষ করে সবচেয়ে বেশি প্রশ্ন আসে থার্ড কন্ডিশনাল থেকে, থার্ড কন্ডিশনাল থেকে। আর থার্ড কন্ডিশনাল মানেই হচ্ছে হেড প্লাস ভি থ্রি, হেড প্লাস ভি থ্রি, এক পাশে হেড প্লাস ভি থ্রি। হ্যাঁ, থার্ড কন্ডিশনাল চিনার উপায়টা হচ্ছে যেহেতু হেড প্লাস ভি থ্রি, থ্রি মানে থার্ড কন্ডিশনাল, এটা দিয়ে বুঝে নেবেন। মনে রাখার বুদ্ধি শিখিয়ে দিলাম। আর এক পাশে হবে উড হ্যাভ প্লাস ভি থ্রি, উড হ্যাভ প্লাস ভি থ্রি মানে উড হ্যাভ, কুড হ্যাভ প্লাস মাইট হ্যাভ প্লাস ভি থ্রি, বেশিরভাগ সময় উড হ্যাভ থাকে। তাহলে আমরা দেখি এখানে কি আছে। এই যে প্রশ্নে দেওয়া আছে হেড প্লাস ভি থ্রি, তাহলে প্রশ্নে যদি হেড প্লাস ভি থ্রি থাকে তাহলে ভি থ্রি মানে কি? থার্ড কন্ডিশনাল। আর থার্ড কন্ডিশনাল মানেই আরেক পাশে কি হবে? উড হ্যাভ, কুড হ্যাভ প্লাস ভি থ্রি, উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস ভি থ্রি। তাহলে উড হ্যাভ প্লাস ভি থ্রি, এখানে উড হ্যাভ প্লাস ভি থ্রি নাই, এখানে উড হ্যাভ প্লাস ভি থ্রি নাই, এখানে উড হ্যাভ প্লাস ভি থ্রি নাই, এখানে উড হ্যাভ আছে, ভি থ্রিও আছে, এখানে উড হ্যাভ আছে, ভি থ্রিও আছে, এখানে উড হ্যাভ আছে, ভি থ্রি আছে। সো আনসার ইজ দা সি। ভাই ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা? বুঝতেছে কিনা? পারতেছে কিনা? পারবো কিনা? ক্লিয়ার কিনা? পারতেছি আল্লাহর রহমতে, বুঝতেছি। মাশাআল্লাহ, গুড। 724টা শেয়ার হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ, গুড। এই তো আর কয়টা? 200, আচ্ছা 286টা শেয়ার হয়ে গেলে কিন্তু হয়ে যায়, তাই না? 86 না, 76টা শেয়ার হয়ে গেলে কিন্তু আল্লাহর রহমতে হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, তাহলে এটা হয়ে গেল আলহামদুলিল্লাহ। এটা মনে থাকবে তো ইনশাআল্লাহ। একটা হচ্ছে হেড প্লাস ভি থ্রি হবে, এক পাশে হেড প্লাস ভি থ্রি, আরেক পাশে উড হ্যাভ, কুড হ্যাভ বা মাইট হ্যাভ প্লাস ভি থ্রি। তো বেশিরভাগ সময় উড হ্যাভ থাকে আর কি। তো যাই হোক, তাহলে এটা ভাই থার্ড কন্ডিশনাল কেমনে মনে রাখবো? এই যে ভি থ্রি, থ্রি মানেই থার্ড কন্ডিশনাল, এটা মনে রাখবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। ওকে, তারপরে দেখেন ইচ বয় অ্যান্ড ইচ গার্ল হ্যাভ এ পেন। কি হবে? এটা মারাত্মক একটা ফাঁদ, চরম একটা ফাঁদ, কঠিন একটা ফাঁদ। ইচ এর পর এটা একটা ফাঁদ পাতা হয়, ইচের পর এটা একটা ফাঁদ পাতা হয়। অর্থাৎ সহজ করে আমি যদি বলি ইচ এর পর, EACH, ইচ অথবা এভরি, খুব খেয়াল করবেন প্লিজ। ইচ এবং এভরি এরপর যদি 100টাও নাউন থাকে, 100টাও নাউন থাকে, 100টি নাউনও থাকে, 100টি নাউনও থাকে, তবু ভার্ব সিঙ্গুলার, তবু ভার্ব সিঙ্গুলার হবে, সিঙ্গুলার, তবু ভার্ব সিঙ্গুলার হবে, তবু ভার্ব হবে সিঙ্গুলার, তবু ভার্ব হবে সিঙ্গুলার। কথা কি বোঝা যাচ্ছে আমার? এটা হচ্ছে চরম একটা ফাঁদ। কারণ ইচ মানে হচ্ছে প্রত্যেক। সবাই লিখেন খাতা, ইচ মানে প্রত্যেক, ইচ মানে প্রত্যেক, আর প্রত্যেক মানে একজন। তাহলে পৃথিবীর যেখানেই আপনি ইচ দেখবেন তার পরিবর্তে কি লিখবেন? একজন লিখবেন, তাহলে শুদ্ধ উত্তর হয়ে যাবে। তাহলে ইচের পর একটা ফাঁদ দিছে, ইচ বয় অ্যান্ড ইচ গার্ল। মানুষে মনে করবো আল্লাহ এখানে একজন, এখানে একটা নাউন, এখানে একটা নাউন, দুইটা নাউন, তাহলে তো হ্যাভ হবে। বেশিরভাগ স্টুডেন্ট ভুল আনসার করে।
তো আজকে যারা সাইদুল ভাইয়ের ক্লাস করতেছি আজকের পর জীবনে ভুল হবে না ইনশাআল্লাহ। তাহলে কি হবে ভাইয়া, ইচের পর যদি 100টা নাউনও থাকে, একটা দুইটা না, তবুও ভার্ব সিঙ্গুলার হবে। একবার পরীক্ষা এভাবে আসছিল, ইটস বয়, ইটস গার্ল, ইটস ফাদার, ইটস মাদার, ইটস প্যারেন্টস অ্যান্ড ইটস ভিলেজার্স, মানে এইভাবে দিয়ে অনেকগুলি নাউন টাউন দিয়ে কানেক্ট করে দিছে, পরে দিছে হ্যাভ হবে না হ্যান্স হবে। তো আমরা তো জানি যে ইচের পরে যদি 100টাও নাউন থাকে তবুও ভার্বটা প্লুরাল হবে না, প্লুরাল হবে না, প্লুরাল হবে না, ভার্বটা হবে সিঙ্গুলার। আনসার হবে সয়রুশিকার সি, সয়রুশিকার সি। ক্লিয়ার? কিরে ভাই 700 নিচে চলে গেল দেখছেন? আপনারা কিন্তু কথার ইয়ে করেন না, মানে হচ্ছে গুরুত্ব দেন না মনে হয় ব্যাপারটা। না দিলে নাই, ক্লাস বন্ধ হয়ে যাবে আর কি। তবে আমাদের অনেক ভাই বোন কিন্তু শেয়ার করেন, এটার জন্য আসলে কৃতজ্ঞতা। বাকি যারা শেয়ার করেন নাই শেয়ার করে দেন। আর দুইটা তিনটা লাগে পাগলা, একটা করে শেয়ার করলে তো আরো 700 শেয়ার হয়ে যাবে। অথচ আমাদের লাগবে আর মাত্র 200টা শেয়ার, তাই না? বা 250টা শেয়ার হয়ে গেলেই কিন্তু আজকের ক্লাসের এটা হয়ে যাবে, পিডিএফটা। সেই জন্য সবাই শেয়ার করে দেবেন। শেয়ার করতে কেন কার্পণ্য করেন? আচ্ছা, আমাদের হিরণ সরকার ভাই একটা গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন, আমি এটা পিন করে দিলাম। স্যার, কালকে থেকে জ্বর, কাশি ও সর্দিতে ভুগতেছি, তারপরেও ক্লাস করতেছি, কারণ আমার কাছে আপনাদের ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, খুব ভালো, মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ। এইভাবে কেউ যদি ডেডিকেটেড হয়, কেউ যদি সিরিয়াস হয়, তাহলে আল্লাহ পাক তাকে বড় করবেন, আল্লাহ পাক তাকে অনেক বড় করবেন। ঠিক আছে ইনশাআল্লাহ? এই জন্য সবাই সিরিয়াস হইতে হবে। আচ্ছা, জেডি ওয়াজ ডেপ্রাইভ অফ মাদারলি অ্যাফেকশন, হিয়ার দ্য ওয়ার্ড মাদারলি। ভাই পড়াইছিলাম? ও ভাই কোন না পড়াইছিলাম কিনা? এটা কয়বার পড়াইছি বলতো? অনেকবার, তাই না? আমরা বলছিলাম যে নাউনের সাথে যদি অ্যালয় যুক্ত হয় তাহলে সেটা কি হয়ে যায়? অ্যাডভার্ব হয়ে জয়কার যেমন তুস্তিও যায়। ঠিক আছে না? তাহলে এই মাদার হচ্ছে নাউন, অ্যালয় হচ্ছে সরি অ্যাডজেক্টিভ হয়ে যায়। সো মাদার হচ্ছে নাউন, অ্যালয় যুক্ত আছে, তাহলে এটা নিঃসন্দেহে কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ হয়ে যাবে। ঠিক আছে না? তাহলে মাদারলি মানে মাতৃসুলভ, মাতৃসুলভ বা মায়ের মতো, তাহলে এটা একটা গুণ। ফাদারলি মানে বাবা সুলভ বা পিতৃসুলভ, ব্রাদারলি মানে ভাই সুলভ। সো এটা কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ হয়ে যাবে, কারণ এটা একটা গুণ। ঠিক আছে না? এটা একটা গুণ, তাহলে অ্যাডজেক্টিভ কোথায় আছে? এখানে নাই, এখানে একটা অপশনে অ্যাডজেক্টিভ আছে, সেটাই আনসার। ক্লিয়ার? 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 দেখতে দেখতে কিন্তু আমাদের 25টা প্রশ্ন সলভ করা হয়ে গেল। আমাদের ক্লাসটা হয়তো আর 2 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। সো আপনাদের হাতে আর 2 মিনিট সময় আছে। যদি চান যে ভাইয়া আজকের ক্লাসের পিডিএফটা আমাদের লাগবে, সেক্ষেত্রে আপনারা 1K শেয়ার বানাই ফেলেন, কারণ লাইভ চলাকালীন সময় 1K হইতে হবে। লাইভ শেষ হয়ে গেলে কিন্তু 5000 শেয়ার হলেও হবে না। এটা ছিল আমাদের শর্ত। হ্যাঁ, যদিও আজকে 1K লাইভে নাই, 1K লাইভের শর্তটা ছিল, একটা শর্ত হয়তো আমি আপনাদের জন্য ছাড় দিতে পারি, কিন্তু আরেকটা ছাড় দেওয়া যায় না, কারণ লাইভে চাইলে আপনারা এখন 1000 আনতে পারবেন না, কিন্তু চাইলে 1000 শেয়ার বানাইতে পারবেন। সো আর 1 মিনিট সময় দেওয়া হলো। সবাই মানে যারা শেয়ার করছেন করছেন, বাকিরা করে দেন, মানে সবাই আবার একটু করে দেন, তাহলে দেখবেন যে আমাদের তো দরকার মাত্র 200টা শেয়ার, 1000 শেয়ার হয়ে যাবে, মানে কি বলে? ঠিক আছে ইনশাল্লাহ? এটা করতে পারেন যদি আপনাদের দরকার হয়। তো এই হচ্ছে ব্যাপার। এটা ক্লিয়ারলি বুঝতে পারলাম কিনা? অবশ্যই বুঝতে পারলাম। ঠিক আছে ইনশাল্লাহ? তাহলে মাদারলি মানে হচ্ছে মাতৃসুলভ, এটা একটা গুণ, আর গুণ হইলে অ্যাডজেক্টিভ, অথবা দোষ হইলে সেটাও হবে অ্যাডজেক্টিভ। এই হচ্ছে ফ্যাক্ট। তো এই ছিল আমাদের আজকের 17 সালের প্রশ্ন আমরা সলভ করলাম, এবং 14তম নিবন্ধনের। আমাদের কলেজ পর্যায়ে আর মাত্র 2টা প্রশ্ন আছে, 15 এবং 16। তারপরে আমরা স্কুল পর্যায়ে চলে যাব, তারপর স্কুল পর্যায়ে 2 সলভ করবো। এভাবে কিন্তু সবই শেষ হয়ে যাবে। কিন্তু ফ্যাক্ট হচ্ছে আপনি ক্লাস করলেন কিনা। আপনি ক্লাস করলে আপনার উপকার হবে, আপনি বাড়িতে নামলে আপনার শরীর ভিজবে, আপনি না নামলে আপনার শরীর ভিজবে না, এটাই ফ্যাক্ট। ঠিক আছে? সেজন্য যারা ক্লাস করবেন তাদের উপকার হবে, করলেন না আপনি ঠকলেন, আপনি বিপদে পড়লেন, এই হচ্ছে ফ্যাক্ট। সো কি অবস্থা আমাকে জানাবেন প্রিয় ভাই বোন। এতক্ষণ ধরে কষ্ট করে ক্লাস নিলাম, ক্লাস কেমন লাগলো? আমরা কি এনজয় করেছি? আমরা কি এনজয় করেছি? এবং যেই প্রশ্নগুলি আমরা পড়ালাম, এই প্রশ্নগুলি থেকে প্রশ্ন আসলে কি আমরা পারবো ইনশাল্লাহ? একটু জানাইলে ভালো লাগে, এই আর কি, আর কিছু না। একটু জানাবেন মেহরবানি করে। আর যারা অধীর আগ্রহে বসেছিলেন আমাদের ইয়ের জন্য, তাদেরকেও জানাই দিচ্ছি, আমাদের এই মুহূর্তে অ্যালার্ট নিউজ হচ্ছে 17তম নিবন্ধনের জন্য আপনার চাকরি হয়ে যায়, সেটা শতভাগ নিশ্চিত করতে আমরা একটা অ্যামেজিং ফুল কোর্সের আয়োজন করেছি। মানে এখানে সেখানে দৌড়ানো দরকার নেই, বাংলা এক স্যারের কাছে, ইংলিশ এক স্যারের কাছে, ম্যাথ এক স্যারের কাছে, আমরা একটা পূর্ণাঙ্গ কোর্সের আয়োজন করেছি। এই মুহূর্তে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কোর্স হচ্ছে এটি। 17তম নিবন্ধন হচ্ছে আমাদের মূল টার্গেট। এছাড়াও আমরা প্রাইমারি সিলেবাসটাও কমপ্লিট করে দিব। এছাড়া অন্যান্য নিয়োগের সর্বশেষ পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য আমরা বাংলা, জিকে এবং ম্যাথের ফুল কোর্সের আয়োজন করেছি। ঠিক আছে ইনশাল্লাহ? সো এই হচ্ছে ফ্যাক্ট। আমাদের ক্লাসগুলি হবে শনি সোম বুধ রাত 8টা 15 মিনিটে ম্যাথমেটিক্স ক্লাস হবে, শনি সোম বুধ রাত 10টা ইংরেজি ক্লাস হবে, রবি মঙ্গল বৃহস্পতিবার রাত 9টায় বাংলা ক্লাস হবে, রবি এবং বৃহস্পতিবার রাত 10টা 10 মিনিটে জিকে ক্লাস হবে। সো যারা রুটিন জানতে চান জানাই দিলাম। ঠিক আছে ইনশাল্লাহ? সো যেহেতু মূল কোর্স ফি 2040 টাকা, আমরা সবার কথা চিন্তা করে, যেহেতু অনেক ভাই বোন এখানটাতে আমাদের হচ্ছে ফিনান্সিয়াল প্রবলেমে
ফেস করেন, দিস ইজ ভেরি ন্যাচারাল। স্টুডেন্ট লাইফে আমাদেরও ফিনান্সিয়াল প্রবলেম ছিল, তাই সবার কথা বিবেচনা করে মাত্র 1020 টাকায় ফুল কোর্স করার সুযোগ দিচ্ছি, যেটা হচ্ছে যে প্রত্যেকটা সাবজেক্ট মাত্র 250 টাকা করে পড়তেছে। এই জন্য আমি যেটা বলি, আসলে ইনভেস্টমেন্ট না করলে জীবনে কিছু হয় না। আমি স্টুডেন্ট লাইফে কম বেশি 30,000 টাকার মতো ধার করে কোর্স করেছিলাম, এবং এটা আমি আপনাদেরকে সবসময় গল্প শোনাই যে এখন আল্লাহর মতে অনেক সময় হয় যে একদিনে আমার 30,000 টাকার বেশ কয়েক গুণ বেশি ইনকাম হয়ে যায়, ঠিক আছে না? তো এই জন্য ইনভেস্ট করতে হবে। মাত্র 1000 টাকা ইনভেস্ট যদি করতে না পারেন তাহলে তো ব্যাপারটা কেমন যেন। তো ইনভেস্ট করতে পারলে আল্লাহ চাইন তো হয়তো আপনার নিবন্ধনটা হয়ে যাবে, বা প্রাইমারি হয়ে যাবে, বিসিএস হয়ে যাবে। মানে এখানেই করতে হবে ব্যাপারটা এমন না, আপনার যেখানে ভালো লাগে করেন, কিন্তু এটা মাথায় রাখবেন ইনভেস্ট করতে হবে আপনাকে। ইউ হ্যাভ টু ইনভেস্ট ইফ ইউ ওয়ান্ট গেট সামথিং বেটার। ভালো কিছু পাইতে হলে ইনভেস্টমেন্ট আপনাকে করতেই হবে। এই জন্য এই হচ্ছে ফ্যাক্ট। তো আমার মনে হয় 1000 টাকার একটা রিস্ক নেওয়া যেতে পারে। আর যেখানে আমি আছি, মামিনুল স্যার আছেন, সেখানে মনে হয় কি বলে ভয় পাওয়ার কোনো কারণ নাই, তাই না প্রিয় ভাই বোন আমার? সো এই হচ্ছে ফ্যাক্ট। সো যারা কোর্সটা করতে যাচ্ছেন, নিচে বিকাশ নাম্বার দেওয়া রয়েছে, নগদ নাম্বার, রকেট নাম্বার দেওয়া রয়েছে, এই নাম্বারে সেন্ড মানি করে 01601265758 এটাতেই আমার হচ্ছে হোয়াটসঅ্যাপ রয়েছে, হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে দিবেন, তাহলে আমি আপনাদেরকে স্পেশাল সিক্রেট গ্রুপে অ্যাড করে দেবো ইনশাল্লাহ। এবং এটা হয়ে যাবে আপনার জীবনের শ্রেষ্ঠ কোর্স। হতে পারে আপনার এই কোর্স করার কারণে এবার আপনার নিবন্ধনটা হয়ে গেল, অথবা প্রাইমারিটা হয়ে গেল, ঠিক আছে না ইনশাল্লাহ? আমাদের প্রত্যেকটা ক্লাস আজীবন রেকর্ড থাকবে, প্রত্যেকটা ক্লাস সিরিয়ালি সাজানো গোছানো পাবেন। এই সবগুলো সুযোগ সুবিধা মিলায় হচ্ছে আমাদের পেইড ব্যাচ, ঠিক আছে না ইনশাল্লাহ? এই হচ্ছে ফ্যাক্ট। আর আমি সবসময় এনকারেজ করি আমাদের যারা যেই সব ভাই বোনরা অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ারে পড়তেছেন, তাদের জন্য বেস্ট টাইম টু প্রিপারেশন, মানে টু টেক প্রিপারেশন। সো আপনারা চাইলে এই কোর্সটা করে নিজেকে অ্যাডভান্স প্রস্তুতি নিয়ে রাখতে পারেন। তাহলে দেখবেন যে অনার্স পরীক্ষা হয়ে গেলে আপনি যখন বিসিএস পরীক্ষা দিবেন বা প্রাইমারি, দেখবেন যে সবার আগে আপনার চাকরি হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ চাকরি তাদেরই হয় যারা হচ্ছে আপনার আগে থেকেই নিজেকে প্রস্তুত করে রাখে, ঠিক আছে না ইনশাআল্লাহ? এই হচ্ছে ফ্যাক্ট। কি হলো বুঝলাম না, 1000 শেয়ার করতে গেল, একটু আগে না শেয়ার ছিল 700টা, বুঝলাম না কি রে আপনারা তো সিরিয়াস কেন? আচ্ছা, এটাই হচ্ছে ফ্যাক্ট। আসলে সিরিয়াস মানুষদেরকে আমি অনেক ভালোবাসি, আর সিরিয়াস মানুষদেরকে আল্লাহ পাকও অনেক ভালোবাসেন। আর যারা সিরিয়াস হয় আল্লাহ পাক তাদেরকে অনেক বড় করেন, অনেক ভালো রাখেন, অনেক সুখে রাখেন। এই হচ্ছে ফ্যাক্ট। জীবনের প্রত্যেকটা ব্যাপারে সিরিয়াস হবেন, সিরিয়াসলি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সিরিয়াসলি রমজান মাসে রোজা রাখবেন, টাকা থাকলে সিরিয়াসলি হজ করেন, ঠিক আছে না প্রিয় ভাই বোন আমার? দিন শেখার জন্য আল্লাহ রাস্তায় বের হন, ঠিক আছে? এইগুলি হচ্ছে ফ্যাক্ট। সিরিয়াসলি পড়াশোনা করেন, আপনি সফল হবেন। সো যেই কাজটাতে আপনি সিরিয়াসনেস দিবেন, বিলিভ মি, আল্লাহ আপনাকে সেটাতেই সফল করাই দিবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? এই হচ্ছে ফ্যাক্ট। তো এটা হচ্ছে ব্যাপার। তো যারা ইয়ে করতে চাচ্ছেন, আমি তো সবগুলি বিষয় একদম ভেঙে ভেঙে বুঝাই দিলাম, ঠিক আছে না ইনশাআল্লাহ? এই হচ্ছে ফ্যাক্ট। আশা করি সবাই বুঝতে পেরেছেন, কারণ আমি কিন্তু সবার কথা বলেছি। অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারের বা ফাইনালের যে লাভ সেটাও তুলে ধরেছি। অ্যাডভান্স হয়ে যাবেন, যারা অলরেডি জব প্রিপারেশন নিচ্ছেন তারাও অ্যাডভান্স হয়ে যাবেন। এবং এটা হতে পারে আপনার জন্য একটা বেটার ডিসিশন। আপনি হয়তো পরীক্ষা টিকে গেলে নিবন্ধনে বা প্রাইমারিতে বা বিসিএস এ, তখন হয়তো ফিল করবেন যে ভাইয়া আমাদেরকে জোর করে ভর্তি করাইছিল একরকমের, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা এখন সফল, অথবা ভাইয়ার প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা। কারণ বাচ্চা কাচ্চা অনেক সময় পড়াশোনা করতে যায় না, বাপ মা জোর করে মাইরা ধরে পড়ায়। সো বাচ্চা কাচ্চা ছোট সময় বুঝে না, কিন্তু বড় হলে ঠিকই বোঝা যায় যে বাপ্পা যদি জোর করে না পড়াইতো আজকে ঢাকা ইউনিভার্সিটিতে আমি চান্স পাইতাম না, বাপ্পা যদি জোর করে আমাকে না বুঝাইতো আজকে হয়তো আমি বিশেষ ক্যাডার হইতে পারতাম না। সো ধরেন আপনাদের বাপমার ভূমিকাই একটু পালন করলাম, তবু যদি আপনাদের একটু লাভ হয়, ঠিক আছে না ইনশাল্লাহ? এই হচ্ছে ফ্যাক্ট, ঠিক আছে ইনশাল্লাহ? থাকেন তাহলে, অনেক কথা বলে ফেললাম, এই জন্য দুঃখিত। আশরাফুল আজিম ভাইয়া ভর্তি হতে যাচ্ছেন, হ্যাঁ ঠিক আছে না? ভর্তি হওয়া যাবে। ভর্তি হওয়ার জন্য প্রসেস তো অলরেডি দেওয়াই আছে, স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। এই নাম্বারে বিকাশ, নগদ, রকেট যা খুশি করেন করে স্ক্রিনশট দেন, অথবা লাস্ট 3টা ডিজিট লিখে জব মেডিসিনে মেসেজ দেন, অথবা আমার আইডিতে মেসেজ দেন, অথবা 01601265758 এই নাম্বারে হচ্ছে আপনার ইয়ে রয়েছে, সেটা মেসেজ দিতে পারেন, যা খুশি দেন। আর আমি ইয়ে করে দিব ইনশাল্লাহ, হ্যাঁ আপলোড করে দেবো ইনশাল্লাহ, কোনো ভয় নাই আমার প্রিয় ভাই বোন। আমি এখনই বসে পড়বো, আমি এখন এশরাক নামাজ পড়ে দেন হচ্ছে আপনার ইয়ে করে দিব, ওই পিডিএফটাকে আপলোড করে দেওয়ার ট্রাই করবো ইনশাআল্লাহ। কারণ আমি গতকালকে ওই যে আমার দাদা অসুস্থ, আপনারা জানেন, হাসপাতালে গিয়েছিলাম, ওখান থেকে এসে হচ্ছে আবার রাতে আমার পেইড ব্যাচের ক্লাস নিতে হয়েছিল। এই হচ্ছে ব্যাপার আর কি। তো সব মিলা একটু ব্যস্ততার মধ্যেই আছি বলা যেতে পারে, ঠিক আছে না ইনশাআল্লাহ? আচ্ছা, এটাকে অপশানা বিনতে ফিরোজ, আমি ওনার কমেন্ট পড়তে বাধ্য হচ্ছি। আপু অনেক সুন্দর করে একটা কথা লিখেছেন, আমি রান্না করি আর ক্লাস করি, আলহামদুলিল্লাহ আপনি অনেক ভালো বুঝেন ফ্রি হিসাবে। আচ্ছা, আল্লাহ আপনাকে বারাকা দান করেন, জাযাকাল্লাহ, আল্লাহ আপনাকেও বারাকা দান করেন প্রিয় বোন আমার। আচ্ছা স্যার, গতকালকের পিডিএফ পাইনি, ক্লাস প্লাস শেয়ার করেছিলাম, আর রুটিনটা বলেন। হ্যাঁ পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, মোহাম্মদ হাবিবুর রহমান, স্যার পেইড ব্যাচে ভর্তি হতে চাই। জি হওয়া যাবে ইনশাআল্লাহ, প্রসেসটা ফলো করেন, যে প্রসেসটা দেওয়া রয়েছে। আশরাফুল আজিম, আমি ভর্তি হতে চাই, হওয়া যাবে ইনশাআল্লাহ, যে প্রসেস বলে দিয়েছি সেই প্রসেসটা ফলো করেন, ঠিক আছে ইনশাআল্লাহ? ভর্তি হওয়ার নিয়ম স্পষ্ট বলা রয়েছে এখানটাতে। আচ্ছা, তারপর কি অবস্থা? হ্যাঁ, আজকেও তো আপনারা আমাকে আটকে দিলেন, আজকেও 1K শেয়ার হয়ে গেছে, তার মানে কিচ্ছু করার নেই, আমাকে আবার পিডিএফটা দিয়ে দিতে হবে। হ্যাঁ, পিডিএফ দিতে আমার খুব খারাপ লাগে না, বরং ভালোই লাগে, দিয়ে দেবো ইনশাআল্লাহ, নো প্রবলেম ইনশাআল্লাহ।
আচ্ছা, আমাদেরকে রুকনুজ্জামান খান ভাইয়া বলেছেন ভর্তি হতে চাই, কোনো সমস্যা নেই, হওয়া যাবে ইনশাল্লাহ। আচ্ছা ভাই, আমি অনার্স দ্বিতীয় বর্ষে, সামনে 17তম নিবন্ধন পরীক্ষা, এখন কি করতে পারি? হ্যাঁ, আপনি যদি দ্বিতীয় বর্ষে পড়াশোনা করেন, আপনার জন্য তো আমার মনে হয় সোনায় সোহাগা, এটা খুব উত্তম একটা সময়। সো আপনি ইয়ে করতে পারেন, আপনি আমাদের এই কোর্সটা করে রাখতে পারেন। আচ্ছা, ক্লাস রাতে হবে ইনশাল্লাহ, সো নো প্রবলেম। আচ্ছা, মেহেদি ভাই বলেছেন আমি ভর্তি হতে চাই। হ্যাঁ, ভর্তি হওয়া যাবে ইনশাল্লাহ, যে সিস্টেম দেওয়া রয়েছে ওই সিস্টেমে ইয়ে করেন। আচ্ছা, আমার দাদুর হচ্ছে আজকে অপারেশন, সবার কাছে দোয়া চাই, কারণ আপনারা তো অনেক ভাই বোন, আমার এত ভাই বোন দোয়া করলে কি আল্লাহ ফিরাই দিবে? কখনো না, নেভার নেভার। সো সব ভাই বোনদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমার দাদুকে সুস্থতা দান করেন। উনি হচ্ছে এখন হাসপাতালে আছেন, আজকে ওনার ইয়ে হওয়ার কথা। আচ্ছা ভাইয়া, মোহাম্মদ হাবিবুর রহমান ভাইয়া কল দিয়েছেন। আমি তো এখন ক্লাস নিচ্ছি, ক্লাস নেওয়ার সময় মোবাইলটা হচ্ছে ফ্লাইট মুড করে নেই বা এয়ারপ্লেন মুড করে নেই, কারণ হচ্ছে ক্লাসে চলাকালীন সময় কল দিলে হয় কি আমাদের ক্লাস লাইভটা কেটে যায়, এই জন্য ভাইয়া নাম্বারটা বন্ধ আছে এখন। আপনি সেন্ড মানি করে আমার ওই হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখেন বা জব মেডিসিনে মেসেজ দিয়ে রাখেন, তাইলে হবে। ওকে। আচ্ছা, শান্তানুর ইসলাম, এত শুক্রিয়া কেন? আচ্ছা, শুক্রিয়া বেশি আদায় করলে ভালো, কোনো সমস্যা নেই, কারণ বেশি শুক্রিয়া করলে আল্লাহ পাক বেশি নিয়ামত দিবেন, এটা আল্লাহ পাকের ওয়াদা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম, লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শুক্রিয়া মানে নিয়ামত পেয়ে শুক্রিয়া আদায় করলে আল্লাহ পাক তার নিয়ামতকে বাড়ায় দেন, আর শুক্রিয়া না আদায় করলে নিয়ামতকে ছিনায় নেন এবং কঠিন আযাবে গ্রেফতার করবেন। এই জন্য আমরা অবশ্যই অনেক বেশি শুক্রিয়া আদায় করবো। আমার একটা ভালো গুণ কি ছিল জানেন, মানে ভালো পড়াশোনার একটা ভালো দিক, আমি কোনো কিছু পারলে নিজেকে অনেক অ্যাপ্রিসিয়েট করতাম, মানে কোনো কিছু একটা পারলে নিজেকে খুব অ্যাপ্রিসিয়েট করতাম, যে আলহামদুলিল্লাহ সাইদুল, তুমি তো অনেক ভালো পড়তেছো, তুমি আগায় যাও, আরো পারবা আরো পারবা। সেভাবে নিজেকে নিজে অ্যাপ্রিসিয়েট করতে 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 আমার একটা ভালো জায়গা দখল হয়ে গেছে। তো এটা মাথায় রাখবেন, আপনি এখন যেই পরিমাণ জায়গা, মানে যেই জায়গা দাঁড়ায় আছেন এখন, আপনাকে কেউ মোটিভেট করবে না, কেউ না, বা আপনার ভাই বোন কেউ মোটিভেট করবে না। ইউ হ্যাভ টু মোটিভেট ইউরসেলফ, আপনার নিজেকে নিজে মোটিভেট দিতে হবে। যখনই কোনো একটা এমসিকিউ দিব, আপনি যখন পেরে যাবেন তখন শুকরিয়া আদায় করবেন আর মনে মনে নিজেকে মোটিভেট করবেন যে আলহামদুলিল্লাহ তুমি তো ভালোই পড়তেছো, কি বলে আশরাফুল, সামনে আগা যাও, অনেক ভালো পারবা, অথবা হৃদয় অনেক ভালো পড়তেছো, সামনে আগা যাও, অনেক ভালো পারবা, এইটা করতে হবে, ঠিক আছে ইনশাল্লাহ। আচ্ছা, শুকরিয়া আল্লাহর দরবারে। কমেন্ট করেছেন স্যার আমিও ভর্তি হতে চাই, কোনো সমস্যা নেই, ভর্তি হওয়া যাবে। ভর্তি হওয়ার জন্য ওই যে সিস্টেম রয়েছে ওই সিস্টেমে ইয়ে করবেন, স্ক্রিনশট দিয়ে রাখেন সবাই। আচ্ছা, এমটি হৃদয়, আপনার মতো মানুষ শিক্ষক হিসেবে পাওয়াটা, আচ্ছা এটা তো আল্লাহ পাকের শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আচ্ছা, হৃদয় হাসান সুমন ভাই জানিয়েছেন ভর্তি হতে চায়, কোনো সমস্যা নেই, ভর্তি হওয়ার জন্য স্পষ্ট নিয়ম দেওয়া রয়েছে, আপনারা এটা ইয়ে করবেন, হ্যাঁ স্ক্রিনশট দিয়ে রাখেন, এইটা সিস্টেমটা ফলো করবেন। আচ্ছা, শীতল হৃদয়, শীতল জানিয়েছেন আমাদেরকে কি জন্য বলে এটাকে, স্যার আমি ভর্তি হতে চাই, কিভাবে হতে পারি? আচ্ছা, এটা তো দেওয়া রয়েছে আপুমনি, এই যে বিকাশ পার্সোনাল নাম্বার রয়েছে, এখানটাতে 1020 টাকা সেন্ড মানি করে আমাকে আমার জব মেডিসিন পেজ হোক, আমার নিজস্ব মানে আমার এমডি সাইদুল ইসলাম আইডিতে হোক, অথবা আমার এই 0601265758 এই নাম্বারে হচ্ছে ইয়ে রয়েছে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে দিলেই হবে, ঠিক আছে। হ্যাঁ, আমাদের আনিকা তাসিন জানতে চেয়েছেন কোর্স কি সব বিষয় নিয়ে পড়ানো হয়? হ্যাঁ, সব বিষয় নিয়ে পড়ানো হবে, বাংলা ইংরেজি ম্যাথ, একদম পূর্ণাঙ্গ কোর্স, আগেই বলেছি আমরা একদম পূর্ণাঙ্গ প্রস্তুতি। এই কোর্সে ভর্তি হলে আপনার এদিক সেদিক যাওয়া লাগবে না ইনশাল্লাহ, কেমন? আমাদের বোনদের জন্য বিশেষ করে এই কোর্সের সুবিধা, যারা কোচিংয়ে যাইতে পারেন না, তাই না বলেন? অনেক বোন আছে যাদের ব্যস্ততা থাকে, বাচ্চা কাচ্চা, কোচিংয়ে যাওয়ার সুযোগ হয় না, মানে সবাই করতে পারবেন, বিশেষ করে আমাদের বোনদের জন্য এই কোর্সটা অনেক বেশি অ্যাফোর্ডেবল। আই থিঙ্ক মাত্র 1020 টাকা 4টা সাবজেক্ট, কোচিংয়ে গেলে আপনার হয়তো 10,000 টাকা লাগবে মিনিমাম, এই হচ্ছে ফ্যাক্ট। আচ্ছা, আমাদেরকে মোহাম্মদ নুরুল আমিন ভাই বলেছেন আমিও ভর্তি হব, আলহামদুলিল্লাহ খুব ভালো। আপনি ওই যে সিস্টেম রয়েছে এই নাম্বারে 1020 টাকা সেন্ড মানি করে আমাকে মেসেজ দেন, ঠিক আছে ইনশাল্লাহ। আচ্ছা স্যার, আমি ভর্তি হলে, হ্যাঁ আমাদের সব ক্লাস রেকর্ড থাকবে, আপনি সব ক্লাস পাবেন ইনশাল্লাহ, আমাদের সব ক্লাস রেকর্ড থাকবে ইনশাল্লাহ, ঠিক আছে ইনশাল্লাহ। ওকে। আচ্ছা, আপনার হোয়াটসঅ্যাপ, এইটাই হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা অনেকবার বলছি, এটাই হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে সেন্ড মানি করে, আপনারা সেন্ড মানি করে, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, ঠিক আছে ইনশাল্লাহ, মেসেজ দিবেন, তাহলেই আমি আপনাদেরকে সিক্রেট গ্রুপে অ্যাড করে দেবো ইনশাল্লাহ। ক্লিয়ার করে দিলাম, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, এটাই হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, এবং এটাই হচ্ছে বিকাশ নাম্বার, ঠিক আছে ইনশাল্লাহ। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, এই নাম্বারে সেন্ড মানি করে আপনারা ইনবক্সে স্ক্রিনশট দিয়ে দিলেই হবে ইনশাল্লাহ। আচ্ছা, রুটিনটা তো বলেই দিলাম আমাদের, হ্যাঁ। আচ্ছা, মোহাম্মদ ফারবাজ ভাই বলেছেন আমিও ভর্তি হতে চাই, আমাদের ক্লাস চলতেই থাকবে নিবন্ধন পর্যন্ত। ক্লাস প্রতিদিন হবে ইনশাল্লাহ, আমাদের ক্লাস চলতেই থাকবে। ওকে, না পিছানোর কিছু নাই, কোনো পিছানোর কোনো সিস্টেমই নাই, ঠিক আছে ইনশাল্লাহ। স্যার আমার জন্য দোয়া করবেন, আমি 13 দিন ধরে অসুস্থ হয়তো, আচ্ছা আল্লাহ সুস্থ করে দেন। আচ্ছা, আমিন বলেছেন স্যার আমিও ভর্তি হতে চাই, কোনো সমস্যা নেই, ভর্তি হওয়া যাবে, যে সিস্টেম রয়েছে সেটা ফলো করবেন ইনশাল্লাহ।
এই তো আমাদের মুক্তির অ্যাপমনি আমাদের কি বলে উপকারের জিন। আচ্ছা স্যার আমি টেক্সটাইলে জব করি। হ্যাঁ, কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দিব ইনশাল্লাহ, সমস্যা নেই। আজকে ভালো লাগতেছে প্রশ্নের উত্তর দিতে, কারণ অনেকেই কমেন্ট করতেছেন, সমস্যা নেই। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, আমাদের ভর্তি বিষয়ে যে কোনো প্রশ্ন করতে পারেন। স্যার আমি টেক্সটাইলে জব করি, আমি টেক্সটাইলে বিএসসি করছি, আমি কি নিবন্ধন এক্সাম দিতে পারবো? টেক্সটাইলে যারা করছেন তারা দিতে পারার কথা, ঠিক আছে। আচ্ছা আমি তাও আপনি আমাকে ইনবক্সে নক করবেন, আমি আপনাকে ইয়েটা পাঠিয়ে দিব, সার্কুলারের ইয়েটা পাঠিয়ে দিব, ঠিক আছে, যে কি কি যোগ্যতা থাকলে আপনি পরীক্ষা দিতে পারবেন, ঠিক আছে ইনশাল্লাহ। ওকে, আমাকে ইনবক্সে মেসেজ দিবেন। আচ্ছা আমাদের ক্লাস নিলয় আহমেদ ভাইয়া ক্লাস চলতেছে, আপনি সমস্যা নেই, ভর্তি হতে পারবেন। কেয়া কেয়া স্যার আপনাদের পরীক্ষা নিবন্ধনের আগ পর্যন্ত নিলে অনেক খুশি হব, আমিও অনেক খুশি হব। আচ্ছা তাই, আচ্ছা নিব ইনশাল্লাহ। কি চলে যাওয়া ক্লাস সব পাবেন ইনশাল্লাহ, রুহুল আমিন ভাইয়া সব পাবেন ইনশাল্লাহ, আমাদের সব ক্লাস আজীবন রেকর্ড থাকবে, আপনি সব ক্লাস পাবেন ইনশাআল্লাহ, সব ক্লাস পাবেন ইনশাআল্লাহ। ভাইয়া আমি তো রাত 9টা থেকে করতে পারবো না, 9টা থেকে করা যাবে না, 8টা থেকে করতে পারবো না। আচ্ছা আচ্ছা আমাদের 8টায় শুধু একটা ক্লাস, আর বাকি সব 9টার পরে, ঠিক আছে। আচ্ছা স্যারের পেইড ব্যাচ আর ফ্রি ব্যাচ সমানভাবে ক্লাস করান, কোনো ভুল নাই, কারণ স্যারদের কাছে কোনো পার্থক্য নাই। হ্যাঁ আমরা সর্বোচ্চটুকু দিয়ে পড়ানো ট্রাই করি। স্যার ফুল কোর্সটা কতদিন চলতে? আমাদের এই কোর্স চলতে থাকবে নিবন্ধন পরীক্ষা পর্যন্ত, লেজা আপু মনি। আচ্ছা হ্যাঁ, আমাদের আশরাফুল আজিম ভাইয়া যেই প্রশ্নটা করেছেন উত্তর দিয়ে দিলাম, যে আমাদের প্রত্যেকটা ক্লাস আজীবন রেকর্ড থাকবে, আপনি সকাল বিকাল দুপুর রাত যখন খুশি যতবার খুশি ক্লাস দেখতে পারবেন, ঠিক আছে ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই প্রিয় ভাই বোন আমার, সব ক্লাস রেকর্ড থাকবে, ঠিক আছে ইনশাল্লাহ। হ্যাঁ আচ্ছা আমাদের প্রিয় শরীফ ভাই বলেছেন আমিও ভর্তি হব, হ্যাঁ কোনো সমস্যা নেই, ভর্তি হওয়া যাবে। কালকের পিডিএফ আজকের ক্লাসের শেষে দিয়ে দিব। হ্যাঁ আমাদের অপসনা বিনতে ফিরোজ আমিন আমাদের বোন বলেছেন 4টা সাবজেক্ট হিসেবে অনেক কম ধরেছেন, ইনশাল্লাহ নেক্সটে ভর্তি হব। হ্যাঁ ঠিকই বলেছেন আপনি। আচ্ছা আমিও ইংরেজি গণিত এবং আইসিটিতে বেশি দুর্বল, কোনো সমস্যা নেই, দুর্বলতা দূর হয়ে যাবে। নিলয় ভাইয়া বলেছেন এই নাম্বার 01601265758, জি আপনি ঠিক বলেছেন, এটাই নাম্বার। আচ্ছা জীবনের বেস্ট ক্লাস পেলাম এখানে এসে। আচ্ছা সোহেল রানা ভাইকে অনেক ধন্যবাদ, আল্লাহ আমার ভাইকে অনেক ভালো রাখবেন। আচ্ছা আমাদের তানজিল আপু বলেছেন আমিও ভর্তি হতে চাই, কোনো সমস্যা নেই, ভর্তি হওয়া যাবে, ভর্তি হওয়ার সিস্টেম অলরেডি দেওয়া রয়েছে এখানটাতে, যে নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে 1020 টাকা সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, ঠিক আছে ইনশাল্লাহ, সব সুন্দর করে দেওয়া রয়েছে। আচ্ছা অর্থাৎ আমরা এর মধ্যে ক্লাস শেষ করবো ইনশাল্লাহ, পুরো সিলেবাস কমপ্লিট করবো ইনশাল্লাহ, পুরো সিলেবাস কভার করবো ইনশাল্লাহ। থাকেন তাহলে, অনেক ভাই বোনদের অনেক প্রশ্নের উত্তর দিলাম ইনশাল্লাহ, যারা ভর্তি হতে যাচ্ছেন হতে পারবেন ইনশাল্লাহ, বারবার বলতেছি কোনো সমস্যা নেই। আচ্ছা সো এই হচ্ছে ফ্যাক্ট। ইংরেজি ক্লাসটা হচ্ছে শনি সোম বুধ রাত 10টায়, ইংরেজি ক্লাস সবাই করতে পারবেন, যারা চাকরি বাকরি করেন টিউশনি করেন সবাই যেন করতে পারেন, এই জন্য রাত 10টায় নিচ্ছি, যাতে সবাই ক্লাসটা করতে পারেন, সবাই ক্লাসটা করতে পারেন, ঠিক আছে ইনশাল্লাহ। মোহাম্মদ নুরুল আমিন আবার বলে দিচ্ছি, শনি সোম বুধ রাত 8টা 15 ম্যাথমেটিক্স ক্লাস, শনি সোম বুধ রাত 10টায় ইংরেজি ক্লাস সাইদুল স্যারের, তারপর হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতিবার রাত 9টায় বাংলা ক্লাস, তারপরে রবি বৃহস্পতিবার রাত 10টা 10 জিকে ক্লাস, ঠিক আছে ইনশাল্লাহ। আচ্ছা মেহেদুর রহমান ভাইয়া বলেছেন আলহামদুলিল্লাহ আমিও ভর্তি হতে চাই, খুব ভালো খুব ভালো, সমস্যা নেই, ভর্তি হওয়া যাবে ইনশাল্লাহ। হ্যাঁ আমাদের মেহেদি ভাইয়া। আচ্ছা জব মেডিসিন পেজে মেসেজ দিবেন, হ্যাঁ জব মেডিসিন পেজে স্ক্রিনশট দিলেই হবে, জব মেডিসিন যেখানটাতে আপনারা ক্লাস করতেছেন এই পেজে মেসেজ দিলেই হবে। আমিও এডমিট হতে চাই এম কে হাসান ভাইয়া, কোনো সমস্যা নেই, হওয়া যাবে ইনশাল্লাহ। আচ্ছা যেই প্রসেস রয়েছে এই প্রসেস ফলো করবেন, হ্যাঁ আচ্ছা। হ্যাঁ বিসিএস এর 80% কভার করবে হালিমা ইসলাম আপু বলেছি, কারণ বিসিএস এ কিন্তু এই 4টা সাবজেক্ট ছাড়াও আছে, তো বিসিএস এর 80% হয়ে যাবে, কারণ বিসিএস এর মূল সাবজেক্টই হচ্ছে এই 4টা, বাংলা ইংরেজি জিকে ম্যাথ, এবং যে কোনো পরীক্ষার জন্য এই 4টা সাবজেক্ট দরকার, শুধুমাত্র বিসিএস এ হচ্ছে এই 4টা সাবজেক্টের বাইরে পড়ানো হয়, আর বিসিএস ছাড়া যত পরীক্ষা আছে বাংলাদেশের সব পরীক্ষা কিন্তু এই 4টা সাবজেক্ট থেকে পরীক্ষা নেওয়া হয়। সো আপনার বাংলাদেশে যে কোনো শিক্ষক মানে নিয়োগ পরীক্ষার প্রস্তুতি হয়ে যাবে ইনশাল্লাহ, ক্লিয়ার? ওকে আচ্ছা রুকনুজ্জামান খান অসুবিধা নেই, ভর্তি হওয়া যাবে ইনশাল্লাহ ভাইয়া। ইমতিয়াজ হোসেন আমি ভর্তি হতে চাই, ইনশাল্লাহ হওয়া যাবে, কোনো সমস্যা নাই, ভর্তি হওয়া যাবে ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই। হ্যাঁ ওকে আমি নিবন্ধন পরীক্ষা অ্যাপ্লাই করি নাই, চাকরির জন্য নিজে তৈরি করতে চাচ্ছি, কোনো সমস্যা নাই ভাইয়া। আশরাফুল আজিম ভাইয়া ভর্তি হতে পারবেন, প্রিপারেশন ভালো হবে ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ, থাকেন তাহলে, সবার জন্য অনেক 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 দোয়া রইল, অনেক শুভকামনা রইল। আজকে আমরা অনেক প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করলাম, আশা করি আমাদের ভাই বোনরা অনেক খুশি হয়েছেন যে আপনাদের মতামতগুলি বা প্রশ্নগুলিকে আমি চেষ্টা করেছি উত্তর দেওয়ার জন্য। থাকেন তাহলে, সবার জন্য অনেক দোয়া অনেক শুভকামনা রইল। আশা করা যায় ইনশাল্লাহ এইবার নিবন্ধনে আপনাদের অনেক ভাই বোনদের চাকরি হবে ইনশাল্লাহ, এবং সামনের প্রাইমারি বিসিএসেও অনেক চাকরি হবে ইনশাল্লাহ।
জি রুকনুজ্জামান খান আমি দিয়ে দিব এখানে এই গ্রুপেই দিয়ে দিব, জব মেডিসিন পেজেই আপনারা পিডিএফ পেয়ে যাবেন, জব মেডিসিন পেজে ফ্রি ক্লাসে যেই 2টা পিডিএফ পাওয়ার কথা সেটা দিয়ে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ, থাকেন তাহলে সবার জন্য অনেক অনেক দোয়া এবং অনেক শুভকামনা রইল। আল্লাহ পাক যেন আমার ভাই বোনদেরকে অনেক ভালো রাখেন, সুস্থ রাখেন, উত্তম রিজিক এবং উত্তম জীবনের সঙ্গী অথবা সঙ্গিনীর ব্যবস্থা করে দেন। আর আমার জন্য দোয়া করবেন, সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।